সালাম আলাইকুম। সো আজকে আমাদের আহ, যে সেশন সেটা হচ্ছে এমএস ওয়ার্ড এর সেকেন্ড পার্ট। আমরা আজকে একটা কমপ্লিট একটা সিনারিও ডিজাইন করব, এবং এই সিনারিওতে অনেক ধরনের ছোট ছোট অপশন আপনারা দেখবেন এমএস ওয়ার্ডে যেগুলি করা যায় সিঙ্গেল পেজে। এটা দেখতে অনেকটা কমপ্লেক্স, কিন্তু আমি চেষ্টা করবো কাছাকাছি একটা ডিজাইন নিয়ে আসতে এটার। এবং এই ডিজাইন করার সময় আমাদের যত খুঁটিনাটি অপশন বা টুলস বা টেকনোলজি ইউজ করা হবে সেগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। এখানে একটা পিডিএফ দেওয়া আছে, এবং আমি চাচ্ছি যে এই পিডিএফ এর পুরো ডিজাইনটা যেভাবে করা আছে ফরম্যাটে ঠিক সেইভাবে নিয়ে আসতে, ছবি থেকে শুরু করে বোল্ড ইটালিক ফরম্যাট, ইকুয়েশন, টেবিল সবকিছু আমি একটা এই ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করব। তো এই জন্য আহ, প্রথম কাজ হচ্ছে আমাকে একটা এমএস ওয়ার্ড এর অ্যাপ ওপেন করতে হবে। এই অ্যাপটা আমি ওপেন করলাম এখান থেকে। একটা লোড হচ্ছে অ্যাপটা, এবং ফার্স্টে আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিব। এই যে ব্ল্যাঙ্ক পেজ আসলো, এবং আমার প্রথম কাজ হচ্ছে এটাকে সেভ করা। আগে কন্ট্রোল এস দিয়ে আমি আগে ডাটাটা সেভ করে ফেলবো। কোনো একটা ফাইল সেভ করাটা হচ্ছে মেইন টার্গেট। ব্রাউজে যাব, ওইখান থেকে ধরেন আমি ডেস্কটপে আমি হয়তো বা ফরম্যাট ডিজাইন এই নামে একটা ডকেট ফাইলটা নিয়ে নিলাম। আচ্ছা, এখন এই মুহূর্তে এই ফাইলটাকে আমি স্পেসিফিক একটা সাইজে নিয়ে আসবো। যেমন এই যে সাইজটা, এটা হইতে পারে A4 সাইজ। আমি A4 সাইজে নিয়ে আসার চেষ্টা করি। লেআউট ট্যাবে গিয়ে এখানে আহ, যে সাইজ অপশন আছে সেখান থেকে আমি A4টা সিলেক্ট করা আছে অলরেডি, সো A4 সাইজ আমি নিয়ে আসলাম। আর এইখানে কিছুটা দেখলে মনে হচ্ছে যে আহ, প্রায় 1 ইঞ্চি করে মাঝখানে একটা গ্যাপ আছে। আমি ওই গ্যাপটাই রেখে দিলাম, এখানে 1 ইঞ্চির গ্যাপ। আর আমি চাচ্ছি যে চারপাশে একটা মোটা এরকম কালার একটা বর্ডার দিতে। তাহলে মার্জিন আমি চেক করে দেখবো নর্মাল 1 ইঞ্চির আছে কিনা। নর্মাল আছে। এবং আমি এখানে চেক করব যে ডিজাইনে গিয়ে এখানে একটা লাস্টের দিকে পেজ বর্ডার নামের একটা অপশন আছে। অপশনটা ক্লিক করে বক্স অপশন ক্লিক করলে বক্স একটা বর্ডার আসবে। এখান থেকে আমি কোন ধরনের বর্ডার নিতে চাই সেটা আমি সিলেক্ট করলাম। যেমন এই ধরনের বর্ডার আমি নিব, 3 পয়েন্টের, মানে 3 পিক্সেল পয়েন্টের, এবং কালার হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক কালারে নিব। আমি যদি এটা ওকে দেই তাহলে এরকমই একটা, আপনারা দেখেন এরকমই একটা মানে বর্ডার ডিজাইন হয়ে গেছে। আচ্ছা, আমি আরেকটু ছোট করি যে কাজটা করার জন্য। এটার লেআউটে গিয়ে মার্জিনে গিয়ে কাস্টম মার্জিন হয়তো 0.5, 0.5, 0.5, 0.5, 0.5, তার মানে হচ্ছে এইখানে এসে আমি আরো সুন্দর করে হয়তোবা আপনার করতে পারবো, মার্জিন গুলি চেঞ্জ করতে পারবো। তো আপনি যখন মার্জিন চেঞ্জ করবেন তখন কাস্টম মার্জিনে যাবেন, সেখান থেকে আপনি হয়তোবা চেঞ্জ এইভাবে করে নিতে পারেন। টপ, লেফট, রাইট, বটম এরকম করে চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে হয়তোবা সবগুলি ওয়ানই রাখলাম আপাতত, বোঝার জন্য আমি কিছুটা চেঞ্জ করছিলাম। তো এইখান থেকে আপনি আপনার পছন্দ মতো অপশনগুলি চেঞ্জ করে ফেলতে পারেন। তাহলে আমার মার্জিন কাস্টম কিভাবে করে সেটা আমি দেখে নিলাম। ওকে, প্রথম কাজ হচ্ছে আমাকে এই ডিজাইন গুলোকে করা। এই ডিজাইনের একটা পার্ট হচ্ছে টেক্সট, একটা পার্টে আছে ছবি, একদম নিচের পার্টে আছে লিস্টিং, সাব লিস্টিং, এরপর নিচে আছে লিঙ্ক করা। এই এই পার্টে হচ্ছে আমাদের একটা ডায়াগ্রাম ডিজাইন করতে হবে, এখানে একটা ইকুয়েশন ডিজাইন করতে হবে, এখানে একটা টেবিল ডিজাইন করতে হবে। তাহলে এই হচ্ছে মূলত কয়েকটা অংশ। এছাড়া খুঁটিনাটি অনেক ছোট ছোট অংশ আছে। আমি যদি এখান থেকে টেক্সট সিলেক্ট করি, টেক্সট সিলেক্ট করে এখান থেকে নিয়ে নিই এই লেখাগুলি, সবগুলো লেখা আমি নিয়ে নিব এখানে। Okay, প্রথমে লেখাটা নিয়ে নিলাম। এই অবস্থায় আসছে। এই যে কপি করে নিয়ে আসলাম এই লেখাটা, এই লেখাটাকে আমি শুধু অনলি টেক্সট দিব। অনলি টেক্সট, কিপ অনলি টেক্সট মানে হচ্ছে এই লেখাটাও সে অ্যাজ ইউজুয়াল একটা কোনো ফরম্যাট ছাড়ে নিয়ে আসবে। তারপরে পরের লেখাটা হচ্ছে এখান থেকে একটা লেখা শুরু হবে কম্পিউটার। এই লেখাগুলোকে আমি নিয়ে আসি এখানে, দেখেন কোনটা কম্পিউটার পর্যন্ত, এখান থেকে আবার পরের লাইনের লেখাটা নিয়ে আসলাম। এটাও আমি টেক্সট, কিপ টেক্সট অনলি দিলাম। এইভাবে করে আমি হারমোনিক অসিলেটর এই কথাটা, এই যে লাইনটা এখান থেকে নিয়ে আসলাম পরের লাইনে। এভাবে করে এটাও আমি কোনো রাখবো না, সবগুলো লেখা ফরম্যাট আমি চেঞ্জ করে রাখবো। এইটা আমাকে ডিজাইন করতে হবে, একটা ছবি আনতে হবে, ইকুয়েশনটা ডিজাইন করতে হবে, এভাবে করে পরের লাইনগুলো আমি লিখবো। আচ্ছা, তাহলে প্রথমে আমি এই ডিজাইনটা শুরু করি, ডেইলি নিউজ। সো এখানে দেখতেছেন লেখাগুলি ভেঙে গেছে। সো আমি লেখাগুলিকে সোজা করার জন্য প্রত্যেকটা লেখা শুরুতে এসে ব্যাক স্পেস দেবো, ব্যাক স্পেস দিয়ে স্পেস দিয়ে দেবো। এটা শুরুতে এসে ব্যাক স্পেস স্পেস। তাহলে প্রত্যেকটা লেখা একটা ফুল প্যারাগ্রাফ লাইনের মধ্যে আসতেছে। তাহলে লেখাগুলো ঠিক মতো থাকবে। এভাবে করে ব্যাক স্পেস স্পেস দিয়ে আমি মোটামুটি আমার লেখাগুলিকে সমান করে ফেললাম। তো
এই ছিল মোটামুটি আমার ডিজাইনের র যে আপনার টেক্সট পার্টটা। এখন ডেইলি নিউজ লেখাটাকে অনেকটা এরকম ফরম্যাটে নিয়ে আসতে হবে এই ফন্টে। তাহলে এই লেখাটা আমি সিলেক্ট করবো, মাউস দিয়ে সিলেক্ট করলাম, হোম ট্যাবে আসলাম, সেখান থেকে আমি ফন্ট সেকশনে গিয়ে কোন ফন্টটা সিলেক্ট করবো সেটা দেখবো। যেমন রকওয়েল নামের একটা ফন্ট, এটার মতো দেখতে, এবং এটার সাইজ কতটুকু, আমি হয়তো বা এটাকে 48 দিলাম, এটা হতে পারে 36 দিলাম, যে কোনো একটা সাইজ দিতে পারেন। অথবা আপনি এখানে 48 40-এর জায়গায় আপনি এখানে 40 লিখে দিতে পারেন, ঠিক আছে? 40 লিখে এন্টার দিবেন, তাহলে কি হবে, আপনি ওই সাইজের একটা ফন্ট টেক্সট পাবেন। এবার এটা একটু বোল্ড করি, কন্ট্রোল বি দিয়ে বোল্ড করা যায়, অথবা এখানে একটা বি অপশন আছে, এটাতে আপনি যদি রাখেন তাহলে দেখবেন বোল্ড লেখা, এবং কন্ট্রোল প্লাস বি শর্টকাটটা এখানে লেখা আছে। সো বোল্ড ক্লিক করলাম, বোল্ড হয়ে গেল। তো মোটামুটি আমার ডিজাইনটা কাছাকাছি চলে আসছে। এরপর হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার। এখন আমি এক ঘর নিচে আসি একটু, এই দেখেন মাঝখানে একটা গ্যাপ আছে। অথবা আপনি নিচে না আসলেও এই এ লেখাটাকে, এই পুরো লেখাটার মধ্যে এই অংশ পুরোটা সিলেক্ট করলাম। করার পরে আপনি দেখবেন যে এই পুরো লেখাটা টাইমস নিউ রোমান নামের একটা ফন্টে আছে, এই ফন্টটাকে আমার নিয়ে আসতে হবে কিভাবে, এখান থেকে ক্লিক করলাম, টাইমস নিউ রোমানে নিয়ে আসলাম, ওকে, চলে আসলো। এবং ফন্টটা 12 সাইজেই আছে এই মুহূর্তে। আমি তো 100% করলে বুঝবেন, এই যে 12 সাইজে। এই লেখাটা একটু বড় আছে, আমি এই লেখাটাকে শুধু এটাকে সিলেক্ট করলাম এবং এটাকে বোল্ড করলাম এবং এটাকে বড় করব। এখন বড় করার নিয়ম হচ্ছে আমার আগের মতোই, এখানে ক্লিক করে হয়তো বা আমি 48 দিলাম, এই সাইজে বড় করতে পারি, 36-এ বড় করলাম। কোয়ান্টাম কম্পিউটার লেখাটা সিলেক্ট করে এখানে ইটালিক এবং আন্ডারলাইন আছে, তো এটাকে আমি কন্ট্রোল আই দিলে ইটালিক হইতো, আন্ডারলাইনে ক্লিক করলাম, তাহলে মোটামুটি এখানে আন্ডারলাইন কন্ট্রোল সবই হয়ে গেল। এবার আমি দেখবো যে এই অংশটুকুতে কোনো কি চেঞ্জ আছে, না কোনো চেঞ্জ নাই, সিম্পল টেক্সট। স্টেট, কোয়ান্টাম স্টেটস এর নিচের দিকে একটা ছবি আছে। এখন এই ছবিটা আমাকে বসাইতে হবে। এখন কোথায় আমার ছবিটা আছে, এই যে এই লাইনের পর, আপনি দেখেন এই লাইনের পর আমি এন্টার দিয়ে নিচে নিয়ে আসলাম, তার মানে এখানে একটা ছবি আমাকে বসাইতে হবে। এখন ছবির জন্য তো আমার মানে ডাউনলোড করতে হবে, অনেক কিছু করতে হবে। আপনি ইচ্ছা করলে ছবি ডাউনলোড করে নিতে পারেন, আর আপনার যদি মনে হয় যে না আমার এই ছবিটাই লাগবে, তাহলে আপনি এটাকে স্ক্রিনশট নিতে পারেন। স্ক্রিনশট নেওয়ার জন্য আপনি উইন্ডোজে একটা সুন্দর একটা সফটওয়্যার আছে, নাম হচ্ছে স্নিপিং, স্নিপিং টুল। এই যে স্নিপিং লিখলাম, এই টুলটাকে লিখে আপনি সার্চ করবেন, এটা আসলো, এটা ক্লিক করবেন। এটা চমৎকার একটা স্ক্রিনশটের সফটওয়্যার। এটা একটা চার কোনো মুডে আছে, এই মুহূর্তে রেক্টেঙ্গেল মুডে আছে। তার মানে হচ্ছে আপনি নিউ ক্লিক করবেন এবং আপনার যতটুকু স্ক্রিনের দরকার ততটুকু আপনি সিলেক্ট করে, ব্যাস এসে গেল। কন্ট্রোল এস দিয়ে আপনি এটাকে সেভ করবেন, ধরেন আপনি ডেস্কটপে এটাকে সেভ করে রাখলেন এবং এটাকে কেটে দেন, তার মানে ডেস্কটপে এই মুহূর্তে আপনার কিন্তু এই ছবিটা চলে আসছে, ওকে। এখন আপনার কাজ হচ্ছে এখানে ছবিটা বসানো। তাহলে বসানোর জন্য আমি ইনসার্ট ট্যাবে যাব, পিকচারে যাব, দিস ডিভাইস, এই পিকচার থেকে মানে এই ডিভাইসের কোথায় রাখা আছে, ডেস্কটপে, ক্যাপচার, এই যে ছবিটা এখানে রাখা আছে, ছবিটা নিয়ে আসলাম। তো মোটামুটি আমার এই ছবিটার পর্যন্ত ডিজাইন চলে আসছে। ছবিটার নিচে আপনি দেখবেন যে ফিগার 1 কিউসি ফিল্ড নামের একটা অপশন লেখাই আছে, আপনি এটাকে সিলেক্ট করেন, হ্যাঁ, ফিগার 1 কিউসি ফিল্ড, তার মানে এই ছবির একদম শেষের দিকে ক্লিক করেন, একদম শেষে ডান দিকে ক্লিক করেন, এন্টার দিয়ে নিচে আসেন, পেস্ট করে দেন লেখাটা। লেখাটা চলে আসছে, এবং লেখাটা যে চলে আসছে এখানে একটা বিষয় দেখার জন্য যে আপনি এখানে যেভাবে সিলেক্ট করে পেস্ট করছেন, লেখাটা যেরকম ডিজাইন ছিল এখানে সেই ডিজাইনই আসছে। তো কখনো কখনো আপনার যদি মনে হয় যে আপনি যে এক জায়গা থেকে কপি করে নিয়ে আসছেন, সেই ডিজাইনটাই আপনি এখানে রাখবেন, তাহলে সেটা এভাবেই রেখে দিতে পারেন, আর কিছু আর করা লাগবে না, সেভ করে দেন। এবং এই লেখাটা এই মুহূর্তে কোথায় আছে, মাঝখান বরাবর আছে, তো আপনি এটাকে এই প্যারাগ্রাফ সেকশনে এসে মানে এই লেখাটাকে সিলেক্ট করেন, অথবা এই লেখার মাঝখানে একটা ক্লিক করেন। লেখার মাঝখানে ক্লিক করার পরে আপনি প্যারাগ্রাফের এইখানে দেখবেন যে মিডল অপশন আছে, মিডল অপশনে চলে আসছে। এখন একটা জিনিস খেয়াল করবেন যে এখানে ফিগার 1 আর এগুলির মাঝখানে অনেক গ্যাপ আছে, ছোট একটা গ্যাপ, বা এই লেখাগুলির মধ্যে একটু গ্যাপ আছে, এই লেখাগুলোর মধ্যে একটা গ্যাপ আছে। এই যে গ্যাপ গুলো, এক্সট্রা যে গ্যাপ গুলো, এগুলো কিন্তু অনেক সময় দেখতে খারাপ লাগে, কিন্তু আমার ডিজাইনে কিন্তু এই গ্যাপ গুলো বেশি একটা নাই, হ্যাঁ। তাহলে এই গ্যাপ গুলোকে আমাকে রিমুভ করতে হবে। তো সবগুলো গ্যাপ একসাথে রিমুভ করার ওয়ে কি, আপনি কন্ট্রোল অল দিবেন, কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করবেন। করার পরে প্যারাগ্রাফ সেকশনে আপনি দেখবেন একটা লাইন স্পেসিং অপশন আছে, এখানে ক্লিক করে আপনি
রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, এটা ক্লিক করবেন, তাহলে দেখবেন কি গ্যাপ গুলো চলে আসছে, কমে গেছে। এবং একই সাথে আপনি এখানে ক্লিক করে লাইন স্পেসিং 1 দিতে পারেন অথবা 1.0 দিতে পারেন, যেটা আপনার সুবিধা। আপনি 1 দিয়ে দিলেন, তাহলে কি হলো, সে নিজের মতো করে প্যারাগ্রাফ লাইনের মাঝখানে যে এক্সট্রা স্পেস গুলো আছে সেগুলো বাদ দিয়ে দিবে। ওকে। এছাড়া দেখেন এই লেখাগুলো চারপাশে কিন্তু একদম সমান, মানে আমার এখানে যেমন আঁকা বাঁকা অ্যালাইনমেন্টে, এরকম না, লেখাগুলো সব সমান। তো এটার মানে হচ্ছে কন্ট্রোল দিলাম, পুরোটা সিলেক্ট করা অবস্থায় আমি করলাম কি, প্যারাগ্রাফ অপশনে লেফট, সেন্টার, রাইট, এখানে দেখেন জাস্টিফাই নামের একটা অপশন আছে, জাস্টিফাই, কন্ট্রোল দিলেও হয়, আপনি এটা ক্লিক করলে সব সমান হয়ে যাবে, চার কোনা বক্সের মতো সমান। তো এই হচ্ছে মোটামুটি আমার ডিজাইন। কিন্তু যখন সমান হবে তখন দেখবেন কিছু কিছু লেখা বাম পাশে চলে আসছে, আপনি সেই লেখাটা কন্ট্রোল ই বা মিডল এই সেন্টারের যে অ্যালাইনমেন্টটা দিয়ে আপনি মাঝখানে নিয়ে আসলেন। তাহলে এই পর্যন্ত আপাত দৃষ্টিতে আমার ডিজাইন হয়ে গেছে। এখন ক্লাসিক্যাল ফিজিক্স এই ডিজাইনটা আমাকে করতে হবে। ক্লাসিক্যাল ফিজিক্স এই লেখাটা, আন্ডারলাইনটা একটু বোল্ড আকার, একটু মোটা দেখবেন। তাহলে এই লেখাটাকে সিলেক্ট করে আমি যেটা করব, এই আন্ডারলাইনই নিব, কিন্তু আন্ডারলাইনের পাশে একটা অপশন আছে, সেখান থেকে আমি একটু মোটা এই আন্ডারলাইনটা সিলেক্ট করবো, তাহলে সেই মোটা আন্ডারলাইন চলে আসলো। তার মানে আপনি কিছু অপশন চুজ করে নিতে পারতেছেন। এছাড়া আপনি এই অংশটুকু বাদ কোনো কিছু লেখা নেই, তো ফাস্টার এ লেখা আছে ছোট্ট করে, দেখেন ফাস্টারের নিচে একটা ছোট্ট করে এ লেখা আছে। এখন ফাস্টারের নিচে এই যে লেখাটা আছে, এইটা এইটা আপনি কি করবেন, এইটুকু সিলেক্ট করবেন। করার পরে আপনি এটা তো নিচের দিকে যেই অপশনটা থাকে সেটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। তো আপনি ফন্ট সেকশনে যাবেন, আপনি দেখবেন X2, নিচের দিকে এক্স এর নিচে একটা 2 লেখা, এই অপশনটা সিলেক্ট করলে এটা নিচের দিকে চলে আসবে। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, এই এ লেখাটা একটু বোল্ড আকারে আছে, তো আপনি কন্ট্রোল দিয়ে বোল্ড করে দিবেন, তাহলে মোটামুটি আপনার সাবস্ক্রিপ্টে একটা লেখা চলে আসলো। ক্লাসিক্যাল লেখা যেটা, সেখানে আপনি দেখবেন একটা হাইলাইট করা আছে, সো আপনি ক্লাসিক্যাল লেখাটা ডাবল ক্লিক করেন, এটা সিঙ্গেল ওয়ার্ডের ক্ষেত্রে আপনি ডাবল ক্লিক করলে লেখাটা সিলেক্ট হয়ে যাবে। এই পুরো লেখাটা আপনাকে মানে কাইন্ডস অফ হলুদ কালারের হাইলাইট করা দরকার। তাহলে ফন্ট অপশনে দেখবেন একটা হাইলাইটের অপশন আছে, এই অপশন থেকে আপনার যে কালারটা দরকার সেটা সিলেক্ট করে দিলে সেই অপশনটা চলে আসবে। মোটামুটি ক্লাসিক্যাল কম্পিউটার পর্যন্ত ওকে। এটার পর আমি একটা এন্টার দিলাম, নিচের লাইনে আসলাম, একটা গ্যাপ আছে, এবং তারপরে আমার এখানে একটা লিস্টিং এর কাজ আছে। এখন এই যে লিস্টিং এর কাজটা, এখানে দেখবেন যে মূল লিস্টিংটা হচ্ছে 1 আর 2, তারপরে আছে 1-এর আন্ডারে বি, এবং এর আন্ডারে 3টা টিক চিহ্ন, আর বি এর আন্ডারে 2টা রোমান সংখ্যা। তাহলে এখানে কতগুলো ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, মানে লিস্ট এবং সাব লিস্ট অথবা নেস্টেড লিস্ট বলা হইতেছে। নেস্টেড মানে হচ্ছে মূল লিস্ট হচ্ছে 1 আর 2, তার আন্ডারে নেস্টেড হচ্ছে হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার, তার আন্ডারে নেস্টেড হচ্ছে সিপিইউ, মনিটর, পেরিফেরালস অথবা ওএস, ইউটিলিটিস। এগুলো হচ্ছে লিস্ট এবং সাব লিস্ট বা নেস্টেড লিস্ট। এখন এই ধরনের লিস্ট বানাইতে হইলে, যেমন আমি এখন যে অবস্থায় আছি, এই অবস্থায় আমি যেটা করব কি, যতটুকু আমার লিস্ট বানানো দরকার এই পর্যন্ত, এইটুকু তো আমার লিস্টে যাবে, এই পুরোটাই সিলেক্ট করবো, মানে এগুলো আমাকে লিস্টে নিয়ে যেতে হবে। একটু সিলেক্ট করার পরে প্রথম লিস্ট হচ্ছে এই 1 আর 2, তাহলে আমি পুরো লিস্টটাকে এইখানে প্যারাগ্রাফ অপশনের উপরে দেখেন একটা লিস্ট অপশন আছে, সেখান থেকে যেই লিস্ট আমার লাগবে সেটা আমি ক্লিক করলাম। ইনিশিয়ালি যেটা হবে, 1 আর 2 দুইটা লিস্ট সবগুলি একটা র্যান্ডম লিস্ট চলে আসলো। ওকে। এরপর আপনি হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার মনিটর এগুলি লিখে লিখে কাজ করবেন। তো আমি এটা একবারই দেখাই দিতেছি, যেমন হার্ডওয়্যার এবং সফটওয়্যার হচ্ছে A আর B। তাহলে হার্ডওয়্যার যদি এ হয়, তাহলে সফটওয়্যার হবে বি। তো সফটওয়্যারটা আমাকে এখানে নিতে হবে বিতে, এই নিয়ে আসলাম। তো হার্ডওয়্যারের আন্ডারে কিন্তু দেখবেন সিপিইউ, মনিটর, পেরিফেরাল, তার মানে হচ্ছে এই যে সিপিইউ আমি লিখলাম, এই সিপিইউটা হার্ডওয়্যার আন্ডারে যাবে। এখন আমি এটা কিভাবে নিব, এখন তো কোনো মানে অ্যাকচুয়ালি কোনো অ্যালাইনমেন্ট নাই, কোনো অর্গানাইজ কোনো কিছু নাই। তো এটা দুইভাবে করা যায়, আমি দুইভাবেই দেখাবো আপনাদেরকে। যখন আপনি এইভাবে কাজ করবেন তখন আপনি দেখে নেবেন যে কম্পিউটার আন্ডারে কি আছে, হার্ডওয়্যার। ওকে, হার্ডওয়্যারটা সিলেক্ট করব। ওকে। এই যে হার্ডওয়্যারের যে লিস্টের নাম্বারটা, এই নাম্বারটা সিলেক্ট করব, ক্লিক করলে হবে। আপনি এখান থেকে ক্লিক করে আপনি এবিসি নিয়ে আসবেন, তো ও এবিসির মতো করে নিয়ে আসবে। ওকে, হার্ডওয়্যার এবিসি চলে আসলো। তারপরে দেখেন সিপিইউ, মনিটর, পেরিফেরাল, হার্ডওয়্যারের আন্ডারে টিক চিহ্ন মার্ক। এখন আমি কি করব, সিপিইউর সামনে নিয়ে আসবো, সিপিইউর সামনে ক্লিক করলাম। এবার এটাকে আমি একবার ট্যাপ দিব, সরি, দুই এখানে নিয়ে আসলাম, এই 2-এ লেখাটাতে সিলেক্ট করব, একবার নিয়ে আসলাম, দুইবার নিয়ে আসলাম। তার মানে হার্ডওয়্যারের আন্ডারে সিপিইউ নিয়ে আসার জন্য একবার ট্যাপ দিব, দুইবার ট্যাপ দিব। আচ্ছা, আবার দেখি আমরা এই দুইটাতে ক্লিক করলাম,
মনিটরের ওখানে দুইয়ের দুইয়ের মধ্যে ক্লিক করা আছে। এই মুহূর্তে আমি ট্যাব, আপনার কিবোর্ডে যে ট্যাব আছে ওই ট্যাবটাকে একবার দিলাম, দুইবার দিলাম, তার মানে সে হার্ডওয়্যারের আন্ডারে চলে আসলো। পেরিফেরাল ক্লিক করলাম, একবার ট্যাব, দুইবার ট্যাব, তিনটা ট্যাব দিলে আমার মোটামুটি সিলেকশন হয়ে গেছে। সামনের টিক চিহ্নটা কেটে দিব, কারণ এই টিক চিহ্ন তো কোনো কাজের না, এটা হচ্ছে শো করার জন্য নিয়ে আসছে। আচ্ছা, ওখান থেকে কপি করার জন্য। এখন এই যে 1 2 3 এগুলি তো আমার লাগবে না, এগুলি একটা ক্লিক করে এটাকে আমার চেঞ্জ করতে হবে কিসে, টিক চিহ্নতে। এই লেখাগুলিকে টিক চিহ্নতে চেঞ্জ করার জন্য প্যারাগ্রাফ সেকশনের বুলেট লিস্টিং অপশনের এই টিক চিহ্নটা নিলে আমার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার মানে একই রকম সাইজে, দূরত্বে, একই রকম লিস্টিং আমার কিন্তু চলে আসছে হার্ডওয়্যারের ক্ষেত্রে। আচ্ছা, এরপর দেখেন বিতে কি দেওয়া আছে, সফটওয়্যার। ওকে, বিতে আমার সফটওয়্যার আছে অটোমেটিক্যালি, কিন্তু সফটওয়্যারের আন্ডারে ওএস এবং ইউটিলিটিস 1 আর 2 রোমান সংখ্যায় আছে। তাহলে আমি কি করব, সিতে ক্লিক করব, কারণ সিটা হচ্ছে সফটওয়্যার আন্ডারে যাবে। তাহলে একবার জাস্ট ক্লিক করব কি, ট্যাব, তাহলে সফটওয়্যার আন্ডারে চলে আসলো। সিতে ক্লিক করলাম, ট্যাব, তাহলে দুইটা জিনিসই সফটওয়্যার আন্ডারে চলে আসলো। কিন্তু এই নিচের দুইটা, এই দুইটা কিন্তু অ্যাকচুয়ালি কি হবে, 1 আর 2। সো এই যে দুইটা আমি নিলাম, এই দুইটা সিলেক্ট করে আমি সাব লিস্টিং এ ক্লিক করে এই যে রোমান সংখ্যা আই চলে আসলো, ব্যাস। তাহলে কি হলো দেখেন, এই যে কাছাকাছি চলে আসলো, অটোমেটিকলি স্পেসিংটা ঠিক হয়ে গেল। মোটামুটি আপনার এই ডিজাইনটা কমপ্লিট। এখন আপনি নিজে দেখেন, কম্পিউটারটা সিলেক্ট করে বোল্ড করে দিলেন, কোয়ান্টাম কম্পিউটার সিলেক্ট করে কন্ট্রোল বি দিয়ে বোল্ড করে দিলেন। তারপর আপনি চাচ্ছেন যে এই যে লিস্টিংটা বোল্ড করতে, তাহলে এই লিস্টিং এ ক্লিক করে কন্ট্রোল বি দিয়ে বোল্ড করে দিবেন, ব্যাস। এখন আপাত দৃষ্টিতে আপনি দেখতে পাবেন যে কম্পিউটার হার্ডওয়্যার, সিপিইউ, মনিটর, পেরিফেরাল, সফটওয়্যার যার আন্ডারে যেটা যেভাবে আছে আপনি সেভাবেই কিন্তু পেয়ে গেছেন। আচ্ছা, এটা আমি আরেকভাবে করতে পারি, সেটা আমি দেখাই দিচ্ছি এখানে। ধরা যাক আপনার কাছে এখন কিছুই নেই এই মুহূর্তে, আপনি চাচ্ছেন যে একটা লিস্ট করতে। তো আপনি জানেন যে এটা কম্পিউটার প্রথমে হবে, তো আপনি লিখলেন কম্পিউটার, কম্পিউটার লিখে ক্লিক করলেন। এরপর আপনি এটাকে কম্পিউটারের এখানে লিখে সিলেক্ট করে লিস্ট অপশন থেকে 1 দিলেন, তাহলে 1 নম্বর হয়ে গেল কম্পিউটার। ওকে, তারপর 2 নম্বরে কি লিখবেন, 2 নম্বর হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার, কোয়ান্টাম কম্পিউটার, এই ওয়ার্ডটা লিখছেন। তাহলে 1 আর 2 দুইটা হয়ে গেছে, কিন্তু কম্পিউটারের আন্ডারে হার্ডওয়্যার আছে, তাহলে কম্পিউটার এখানে ক্লিক করব, এন্টার দিয়ে নিচে আসব, ট্যাব দিয়ে সরে যাব, তারপর হচ্ছে হার্ডওয়্যার। ওকে, তারপর এন্টার দিব, লেখা লিখবে সফটওয়্যার, অটোমেটিকলি হয়ে যাবে। দুইটা হয়ে গেল, হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার। এখন হার্ডওয়্যারের আন্ডারে তিনটা আছে, সিপিইউ, মনিটর, পেরিফেরাল। হার্ডওয়্যার এখানে ক্লিক করব, রাইট বাটন খুলে ভুলটা ঠিক করে দিই, হার্ডওয়্যারে ক্লিক করলাম, এন্টার দিলাম, আবার ট্যাব, ট্যাব দিব, ট্যাব বাটনটা ক্লিক করব, চলে আসলো। এখানে আমি কি দিব, হার্ডওয়্যারের সিপিইউ, মনিটর, পেরিফেরাল, সিপিইউ, মনিটর, পেরিফেরাল, ব্যাস হয়ে গেল। আবার সফটওয়্যার নিচে এন্টার দিব, ট্যাব দিব, চলে আসলো। ওএস এন্ড ইউটিলিটিস, ওএস অপারেটিং সিস্টেম এন্ড ইউটিলিটিস, ব্যাস। এবার আমার চেঞ্জ করতে হবে কি, এই পার্টটা টিক চিহ্নতে আমি এই পার্টটা একটা সিলেক্ট, একটা ক্লিক করবো, জাস্ট অনলি ক্লিক, একটা ক্লিক, এক ক্লিকে সব হয়ে গেল। অথবা আপনি যেটা করতে পারেন, যতটুকু লাগবে ততটুকু সিলেক্ট করে নেন। এরপর আমি বুলেট লিস্টিং এ গেলাম, টিক চিহ্ন দিয়ে দিলাম, কাজ হয়ে গেছে। এখন একটা জিনিস দেখেন, মানে কিছুটা হয়তো বা এটা একটু আঁকা বাঁকা হয়ে গেছে, যে মনে হচ্ছে যে এটার মাঝখানে অনেক বড় গ্যাপ, এটার নিচে কম গ্যাপ। কোনো সমস্যা নেই, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, আমি এটা শিখিয়ে দিচ্ছি। আপনি পুরোটা সিলেক্ট করেন, আপনি দেখবেন যে এই যে যে আপনার গ্যাপিংটা, এই গ্যাপিংটা কিন্তু আসলে মূলত উপরে থেকে কন্ট্রোল করা যায়। এই যে সিলেক্ট করলাম না, উপরের দিকে দেখেন, এখানে কিছু অপশন আছে, কিছু মার্কার আছে। এই মার্কগুলি আপনি মানে কম বেশি করলে মোটামুটি গ্যাপ ক্লিয়ার করতে পারবেন। যেমন এই মার্কটা যদি আমি কাছে নিয়ে আসি, একদম টেনে, তাহলে দেখবেন যে গ্যাপটা একটু কাছাকাছি চলে আসছে। আর পুরো জিনিসটাকে আমি ইচ্ছা করলে ধরে এই নিচেরটাকে, নিচেরটাকে দেখেন, ক্লিক করলাম, নিচের যে অপশনটা মার্কটা এটি টেনে এখানে নিয়ে আসতে পারবেন। তাহলে কি হবে, এই গ্যাপটা পূরণ হয়ে গেল। তার মানে উপরে যে দুইটা ছোট ছোট তীরের মতো মার্ক দেখতেছেন, এই মার্কগুলি দিয়ে আপনি অনেক সময় গ্যাপটাকে কম বেশি করতে পারেন। কোয়ান্টাম কম্পিউটার বোল্ড করে দিলাম, কম্পিউটার বোল্ড করে দিলাম কন্ট্রোল বি দিয়ে, ব্যাস। আপনার এইভাবেও আপনি লিস্টিংটা করতে পারেন। একটা স্পেস দিই আমরা হারমোনিক অসিলেটরের নিচে, স্পেস দিলাম, এবং এখানে হারমোনিক অসিলেটর লেখা আছে, এই লেখাটাকে আমি আরেকটা ফন্টে নিয়ে আসলাম, এবং এটাকে বড় করতে হবে। এবং আপনি দেখেন এই লেখাটা
এই লেখাটা এইখান থেকে একদম শেষ পর্যন্ত বড় অবস্থায় আছে। তো এত বড় করার জন্য আমি কি করব, পুরো লেখাটাকে সিলেক্ট করলাম। করার পরে আপনি শর্টকাট একটা অপশন কাজ করতে পারেন, কন্ট্রোল ধরে শিফট ধরবেন। কিবোর্ডের কন্ট্রোল শিফট ধরে গ্রেটার দেন একটা সাইন আছে, গ্রেটার দেন সাইন, ওটাকে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, পাঁচবার দিয়ে দেখেন। মোটামুটি যদি বড় হয় কন্ট্রোল বি দিয়ে বোল্ড করে দিবেন। তাহলে এইভাবে করে আপনি, একটা হচ্ছে আপনি এখান থেকেও সাইজটা বড় করতে পারেন, আরেকটা হচ্ছে কন্ট্রোল এবং শিফট দুইটা ধরে গ্রেটার দেন সাইন একবার, দুইবার, তিনবার করে যতবার দিবেন ততবার বড় হবে। লেস দেন সাইন দিলে সেটা ছোট হবে। তাহলে আপনার গ্রেটার দেন একবার করে চার পাঁচবার দিয়ে আমি বড় করে ফেলবো। এরপর আর্টিকেল লিংক লেখা এবং কোয়ান্টাম হারমোনিক অসিলেটর লেখা আছে। এই লেখাটার এই অংশটুকু অন্য একটা ফন্টে আছে। আমি ফন্টটা খুঁজে বের করে আমি হয়তো ওই ফন্টটা দিয়ে দিলাম। ওকে, এই ফন্টটা আসলো। এখন এই ফন্টে লেখা আছে যে একটা লিংক। এই লিঙ্কটা কিন্তু একটা হিডেন জিনিস। লিঙ্ক করাটা আমি শিখাই দিচ্ছি। ফর এক্সাম্পল, এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমি যদি ক্লিক করি কোন একটা পেজ ওপেন হবে অনলাইনের। আমি সেটা দেখাই। ধরা যাক আপনি কোন একটা ওয়েবসাইট যাবেন, ধরেন এই ওয়েবসাইটটাতে আপনি যেতে চান। এখানে ক্লিক করলে ওই ওয়েবসাইটে চলে যাবে। তাহলে ওয়েবসাইটের লিঙ্কটা আপনি নেবেন, এই যে ওয়েবসাইটটার লিঙ্কটা আপনি ক্লিক করে কপি করবেন, এই লিঙ্কটা কপি করবেন। ওকে, কপি করার পরে এই লেখাটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে, সরি, লিঙ্ক, এই যে লিঙ্ক করে দিবেন। লিঙ্ক করার পরে আপনি দেখবেন যে এখানে অনেকগুলো অপশন আছে, এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ। তাহলে আপনি ওয়েব পেজে যেতে যেতেছেন, তার মানে এই অ্যাড্রেসের জায়গায় আপনি পেস্ট করে দেন, কন্ট্রোল পেস্ট করে দেন আপনার ওই লিঙ্কটা, ওকে দিয়ে দেন। ও লিঙ্ক করে ফেলছে। এখন কি হবে ব্যাপারটা, এখন আমি যদি এটাকে ক্লিক করি তাহলে ওই লিঙ্কে চলে যাবে, কিন্তু ক্লিক করার জন্য আপনাকে কি কি করতে হবে, কন্ট্রোল ধরে, হাতের মতো একটা অপশন আসছে দেখছেন, কন্ট্রোল ধরে রাখবেন, কন্ট্রোল ছেড়ে দিলে কিন্তু অপশনটা আসবে না। কন্ট্রোল ধরে হাতের মতো অপশনটা আছে, ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে সে এটা কালার চেঞ্জ করে ফেলবে, তার মানে এটা সারা জীবন একবার ক্লিক হয়েছে এবং সে ওই পেজটা ওপেন করে ফেললো দেখেন অটোমেটিক্যালি। ওকে, তাহলে এইভাবে আমি একটা লাইনে লিঙ্ক ক্লিক করতে পারি এবং সেটা অনলাইনের সাথে কানেক্ট করতে পারি। আচ্ছা, আরেকটা আমরা দেখি। ধরা যাক এটার সাথে আমি একটা কোনো ফাইল লিঙ্ক ক্লিক করবো, ফাইল। তাহলে এই সেম জিনিস রাইট বাটন ক্লিক করে লিঙ্ক, এইখানে কোনো ফাইল, যেমন ধরেন এই ছবিটা আমার ডেস্কটপে, এই ছবিটা আছে, এই ছবিটা আমি সিলেক্ট করে দিলাম। ওকে, তাহলে ডেস্কটপে এই ছবিটা ওপেন হবে। ওকে দিয়ে দিলাম। এখন কি হবে, এই ফাইলের সাথে ওই ফাইলের একটা কানেকশন হয়ে গেছে। এখন ওই ফাইলটা এই ফাইলের পাশাপাশি আছে। কোন ফাইলটা ভালো করে দেখি আমরা। ধরা যাক আপনার কাছে এই ক্যাপচার ফাইলটা আছে আর আপনার নিজের ফোল্ড ফাইলটা ফাইলটা আছে ডক। তার মানে আপনি এই ফাইলের সাথে এই ফাইলের একটা লিঙ্ক করে ফেলছেন। তো এখন আমি লিঙ্কটা যখন ক্লিক করব, কন্ট্রোল দিয়ে ক্লিক করব, তখন করবে কি সে খুঁজে ওই ছবিটা ওপেন করে ফেলবে। তাহলে এইভাবে আপনি ফাইল, বাইরের একটা ফাইল লিঙ্ক করতে পারেন। আচ্ছা, এরপর আরেকটা লিঙ্ক হতে পারে, সেটা হচ্ছে যদি আপনি একই পেজের মধ্যে করতে চান। যাক, আমরা মোটামুটি এই দুইটা দিকে কাজ করব, যে মূলত কাজ কিভাবে করে। এই হচ্ছে আর্টিকেল লিঙ্ক দিয়ে আমি ওটা ডিজাইন করে ফেললাম এইটুকু অংশ। এরপরে আমার বাকি থাকে হচ্ছে এই ডিজাইনটা করা। সো এই ডিজাইনের জন্য আমাকে একটা ডায়াগ্রাম বা শেপ ডিজাইনে কাজ করতে হবে। তো শেপ ডিজাইন আমি যে কোনো একটা খালি জায়গায় করবো, আপনি ইচ্ছা করলে এখানেও করতে পারেন, আপনি ইচ্ছা করলে আরো নিচেও করতে পারেন, এই পেজেই করতে হবে এরকম না, কিন্তু একটা খালি জায়গা হইলেই হলো। তো আমি খালি একটা জায়গা নিই যেখানে এই সিম্বল গুলি আছে, আমি আগে সিম্বল গুলি বসাই নিব। ধরা যাক এখানে আমি সিম্বলটা বসাবো। তো যখন কোনো একটা ডায়াগ্রাম ডিজাইন করবেন আপনি তখন ইনসার্ট ট্যাব থেকে এতে শেপ নামের একটা অপশন আছে, এই শেপ অপশন থেকে এগুলো নিয়ে নেবেন। এখানে অসংখ্য শেপ আছে। তো আপনার বেসিক্যালি এই শেপটা এখন লাগবে, ওভাল শেপ। এই শেপটা ক্লিক করে আপনি যতটুকু লাগে ছোট করে বসাই দেন, বেশি বড় করার দরকার নেই কারণ এখানে ছোট করে ডিজাইনটা আছে। আপনি ছোটও করেন ডিজাইনটা, বসানোর পর দেখবেন কি এই ডিজাইনটা ব্লু আকারে আসছে এবং মানে আমি যেরকম চাচ্ছি ওরকম না অ্যাকচুয়ালি। আমার লাগবে হচ্ছে ব্ল্যাক কালারের ডিজাইন, এর মধ্যে গ্রিন কালারের লেখা। তো আমি এই লেখাটা সিলেক্ট করে আমি দেখবেন যে উপরে একটা ফরম্যাট নামের একটা ট্যাব আসছে, এটা সিলেক্ট করা অবস্থায় ফরম্যাট নামের একটা ট্যাব আসছে। এই ট্যাবে আপনি অসংখ্য অপশনের মধ্যে শেপ ফিল এবং শেপ আউটলাইন নামের একটা অপশন আছে। তো শেপ ফিল আপনার থাকবে হচ্ছে নো ফিল, মানে কোনো ফিল থাকবে না, সাদা থাকবে। আর শেপ আউটলাইন মানে বাইরের যে বর্ডারটা সেটা থাকবে হচ্ছে ব্ল্যাক, হয়তো বা আমি একটা হালকা ব্ল্যাক দিয়ে দিলাম। এই, তাহলে এই ডিজাইনটাই আমার এই ডিজাইন কাছাকাছি। এবং এটা নিয়ে মাথায় রাখবেন, এই যে ডিজাইনটা এটা আপনি অনেকভাবে চেঞ্জ করতে পারেন। শেপ আউটলাইনে গিয়ে আপনি ইচ্ছা করলে ওয়েটে গিয়ে এটাকে আরেকটু চিকন করতে পারেন, মোটা করতে পারেন, যে কোনো ইচ্ছা করতে পারেন আপনি এটা।
বর্ডারটাকে আরো শার্প করতে পারেন, তো যেটা আপনার ভালো লাগে। এখন আমি চাচ্ছি এটার ভিতরে কিছু লিখতে, তাহলে লিখবো কিভাবে? সিলেক্ট করলাম, সিলেক্ট করা মানে কি বোঝায়? এই যে শেপটা আছে, এই শেপের মধ্যে আপনি যদি আস্তে করে কার্সরটা রাখেন, তাহলে বর্ডার বরাবর কার্সর রাখলে দেখবেন একটা প্লাস সাইন আসছে। এটা ক্লিক করা মানে হচ্ছে এটাকে বলা সিলেক্ট করা। সিলেক্ট করার পরে আপনি এখানে লিখতে পারবেন। এখন আমি এটা ক্লিক করে রাইট বাটন ক্লিক করব, অ্যাড টেক্সট, অ্যাড টেক্সটে যাব, এখানে লেখার অপশন আসবে। এখন আমি কিছু লিখবো, কিন্তু কিছু লিখার আগে মাথায় রাখতে হবে কি, যে লেখাটা কতটুকু বড় ছোট। দেখেন অনেক ছোট একটা লেখা, তো এই লেখাটা এখন কোন সাইজে আছে? 12 সাইজে। আমি এটাকে 9 সাইজে নিয়ে আসি, ছোট করে ফেললাম, এবং এখানে লিখলাম স্টার্ট। দেখেন লেখাটা কিন্তু আসে নাই, কোনো ভয়ের কিছু নাই। লেখাটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, পুরো লেখাটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, লেখাটা আছে কিন্তু লেখাটার কালার চেঞ্জ হয়ে গেছে। এখানে ফন্ট কালারটা আপনি দিয়ে নেবেন ব্ল্যাক, ব্ল্যাক দিয়ে দিবেন, চলে আসছে। আপনার এখন কি লাগবে? লাগবে হচ্ছে গ্রিন। তো গ্রিন কালার এখানে আছে, আছে, গ্রিন দিয়ে দিলেন। এবং গ্রিন কালারটা একটু বোল্ড আকারে আছে, দেখেন কন্ট্রোল বি দিয়ে বোল্ড করে দিলাম। যদি এটা মনে হয় যে বোল্ড লাগবে না, তাহলে লাগবে না, সমস্যা নেই, আপনি বোল্ড ছাড়াও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি সাইজটা চেঞ্জ করে দিতে পারেন, ধরেন এটা হচ্ছে আপনার লেখার সাইজ, এই স্টার দিয়ে দিলেন, এরিয়াল সাইজে দিয়ে দিলেন, মানে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের লেখার ফন্ট, ডিজাইন অনেক কিছু চেঞ্জ করতে পারেন। তো এইটুকু মিলতেছে কাছাকাছি, অথবা আপনি আরেকটু ছোট করে ফেলতে পারেন এটাকে। হ্যাঁ, এই লেখাটা পুরোটা সিলেক্ট করে আপনি প্যারাগ্রাফ অপশনে গিয়ে লাইন স্পেসিং রিমুভ করে দেন, রিমুভ করে দিলে লেখাটা মোটামুটি একটা সাবলীল অবস্থায় আসবে। মাঝখানের কোনো গ্যাপ থাকলে সেটা চলে যাবে। এই এই হচ্ছে একটা মাত্র ডিজাইন, একটা স্টার্টের ডিজাইন করে ফেললাম। ঠিক একইভাবে আপনি ইনপুটের একটা ডিজাইন করবেন। এখন সমস্যা হচ্ছে কি, যে আপনি কষ্ট করে তো এই ডিজাইনটা করেই ফেলছেন, এখন এটাকে আপনি কন্ট্রোল সি দেন, কপি করেন, বাইরে ক্লিক করে কন্ট্রোল ভি দেন, পেস্ট হয়ে গেল। একটা জিনিস মনে রাখবেন, যেইখানে আপনি ক্লিক করবেন সেখানে পেস্ট হবে। আবার দেখেন, এটা ক্লিক করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আপনি যদি এইখানে ক্লিক করেন এই জায়গাটায়, তাহলে এখানে পেস্ট হবে। আপনি যদি ডাবল ক্লিক করেন এইখানে, আপনি যদি চান যে কোনো একটা জায়গায় স্পেসিফিক এই জায়গায় হবে, যেখানে আপনার ক্লিক হবে সেখানে আপনি নিয়ে আসতে পারবেন জিনিসটা। তো আপনার লাস্ট যেখানে আপনার কার্সরটা আছে, আপনি সেটা পেস্ট করলে ওই জায়গাটাই সে নিয়ে আসবে। তো আপনি এটাকে এখানে নিয়ে আসেন, এটা নিচে বা আঁকা ফাঁকা হইলে কোনো সমস্যা নেই। পরের যে সিম্বলটা সেটা হচ্ছে ডায়মন্ডের, বাট আমার এই সিম্বলটা হচ্ছে ওভালের মতো, কোনো সমস্যা নেই, আপনি এটাকে ডায়মন্ডে চেঞ্জ করতে পারবেন। এই সিলেক্ট করা অবস্থায় ফরম্যাটে গিয়ে, এডিট শেপে গিয়ে, চেঞ্জ শেপে গিয়ে আপনি এখান থেকে ডায়মন্ডটা খুঁজে বের করবেন, ডায়মন্ড ক্লিক করলে ডায়মন্ডের মতো বানায় ফেলবেন। এখন আপনি এটা ছোট বড় করে একটু সাজায় নেন নিজেদের মতো করে, ব্যাস। এখানে কি লেখা আছে? ইনপুট এ। সো আমি এখান থেকে ইনপুট এ নেই, ইনপুট এ। ইনপুট এটা যদি একটু বড় লাগে আপনি বড় করে নেন, সমস্যা নেই, সাইজে বাড়াই নেন, ঠিক, পুরো লেখাটা ব্যাস হয়ে গেল। তার মানে এখানে ইনপুট এ কথাটা লেখা আছে, এবং আপনি একই লাইন ইনপুট এ কথাটা নিয়ে আসছেন, এই ডিজাইনটা নিয়ে আসলেন। এবার আমি বুঝে গেছি যে কিভাবে শেপ কপি করে চেঞ্জ করতে হয়। এখন সেম জিনিস আমি যদি আরেকটা কন্ট্রোল ভি দিই, তাহলে আরেকটা স্টার্ট, এই যে এখানে শেপটা আসলো, এই শেপটাকে আমার এখন নিতে হবে কিসে? চারকোনা বক্সে। তো ফরম্যাটে যাব, এডিট শেপে যাব, চেঞ্জ শেপে গিয়ে চারকোনাটা বক্স নিয়ে নেবো, চারকোনা বক্স হয়ে গেল সুন্দর। আপনি চারকোনা বক্সের মধ্যে এখানে ডাবল ক্লিক করে লিখে দেন কি C1, C=1। এইভাবে করে আপনি ডিজাইনগুলো কমপ্লিট করতে পারেন। আমি সবগুলো ডিজাইনই দেখাই দিতেছি। তো এখানে আরেকটা ওভাল শেপ, এই শেপটাকে কপি করে এখানে পেস্ট করে দিই, এই শেপটা চলে আসলো, এই শেপটা এখানে বসাই দিই, এবং এই শেপের মধ্যে লেখা আছে ইজ, C=5, ইজ ইজ গ্রেটার 5। একটু বড় করে দেই তাইলে। এরপর হচ্ছে স্টপ একটা সাইন আছে, এরকম এই শেপটাকে কপি করে এখানে পেস্ট করে দিই, স্টপ। আমি এটাকে এই পাশে নিয়ে আসি, ক্লিক করে এখানে স্টপ লিখি, ওকে। এরপর হচ্ছে এখানে একটা অ্যাঙ্গুলার টাইপের জিনিস আছে, আমি আবার পেস্ট করি কোন একটা, কন্ট্রোল বি দিয়ে এখানে নিয়ে আসি। এখানে অ্যাঙ্গুলার নিয়ে আসতে হবে, ফরম্যাটে যাই, এডিট শেপে যাই, চেঞ্জ শেপে, একটু একটু কোনাকুনি একটা ফরম্যাট লাগবে, আমি সেটা এখান থেকে নিয়ে আসতে পারবো। নিয়ে আসলাম, হয়ে গেছে অটোমেটিক্যালি। ক্লিক করলাম, প্রিন্ট এ, লেখাটা চলে গেছে। লেখাটা একটু বড় করি, চলে আসবে কখন, সাইজটা বড় করে দিলাম। এরপরে চারকোনা বক্স আছে আরেকটা,
এটা সিলেক্ট করে পেস্ট করলাম এখানে, চার কোনো বক্সে এখানে নিয়ে আসলাম। এখানে সি করলে C++, C++ হয়ে গেল। তাহলে মোটামুটি এই আমার ডিজাইনের সবগুলো সিম্বল চলে আসছে, এবং সবগুলো সিম্বল কিন্তু আঁকা বাঁকা অবস্থায় আছে, কোনো সমস্যা নেই। আমি এখন এগুলোকে সমান করব, যেমন স্টার্ট, ইনপুট, সি, এই যে এই চারটা সিম্বল একই লাইনে আছে। তো আমি এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল ধরবো, কন্ট্রোল ধরে রাখবো। এরপর আমি এই বক্সে আসবো, বক্সে আসার পর দেখবেন একটা বর্ডারে আসার সাথে সাথে একটা প্লাস সাইন আসবে, দেখেন, ক্লিক করলাম, চলে আসলো। আবার পরবর্তী বর্ডারে আসলে ছোট্ট একটা প্লাস সাইন আসবে, ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল। পরবর্তী বর্ডারে আসার পর একটা প্লাস সাইন আসবে, ক্লিক করলাম, চলে আসবে। তার মানে এইভাবে আপনি একটা একটা করে সিলেক্ট করতে পারেন। এটা খুব এটাই সবচেয়ে হ্যাঁ মানে আপনি অনেক সময় সিলেক্ট অপশনে গিয়ে এটাও করতে পারেন, যে হোম ট্যাবে সিলেক্ট অপশনে অল অবজেক্ট, সিলেক্ট অবজেক্টস, ক্লিক করলাম, এইভাবে ধরে আপনি একটু টান দিতে পারেন। সব সিলেক্ট হইতে পারে, নাও হইতে পারে অনেক সময়, কারণ এটা একটু মানে প্রবলেমেটিক আছে। এই জন্য এটা ক্লিক করলাম, কন্ট্রোল ধরে প্লাস সাইন আসবে, কন্ট্রোল ধরে বর্ডারে প্লাস সাইন, কন্ট্রোল ধরে বর্ডারে প্লাস, সবগুলো সিলেক্ট হয়ে গেছে। সবগুলো যখন সিলেক্ট হবে তখন ফরম্যাট থেকে আপনি অ্যালাইন নামের একটা অপশন আছে, এই অ্যালাইন অপশনে গিয়ে অ্যালাইন সেন্টার দিবেন, সেন্টার দিলে ও সেন্টারে নিয়ে আসবে। আচ্ছা, আবার দেখেন এখানে স্টপ, প্রিন্ট, এই দুইটা পাশাপাশি আছে, তার নিচে হলো প্রিন্ট, C+, স্টপ আর প্রিন্ট। এখন আমি কি করব, আহ, এই লেখাটা তো মোটামুটি ঠিকই আছে, স্টপটাকে নিচে নিয়ে আসি, আর এই এই লেখাটাকে নিচে নিয়ে আসি, এই লেখাটা। তো প্রিন্ট আর সি এই দুইটাকে আমি অ্যালাইন করব সেন্টার, অ্যালাইন হয়ে গেছে। এবং এই দুইটা লেখাকে একটু নিচে নিয়ে আসি, এবং স্টপ আর প্রিন্ট এই দুইটা সিলেক্ট করে অ্যালাইন করবো হচ্ছে মিডলে, তাহলে মিডলে চলে আসবে। এইভাবে করে আপনি মোটামুটি একটা আহ, মানে সামঞ্জস্যপূর্ণ ডিজাইনে নিয়ে আসতে পারেন। এটা হচ্ছে মূলত আপনার হাতের ক্যারিকেচারের উপর। এবার আমার অ্যারোগুলি দিতে হবে, তো অ্যারোগুলি হচ্ছে সরাসরি টানতে হয়। আপনি আবার ইনসার্টে যাবেন, মানে আই শেপে যাবেন। তো যে অ্যারোগুলো সরাসরি লম্বা অ্যারো মানে স্ট্রেইট অ্যারো, এগুলো হচ্ছে এখান থেকে নিবেন, স্ট্রেইট অ্যারো, এখানে ক্লিক করবেন। এবার ঘটনা হচ্ছে আপনি যদি অ্যারো সরাসরি নেন তাহলে বাঁকা হয়ে যেতে পারে, অনেকটা এলোমেলো অবস্থায় চলে আসছে। আপনি সরাসরি সোজা করতে চাইলে একদম সোজাসুজি যদি অ্যারো চান, ইনসার্টে ক্লিক করে শেপে গিয়ে অ্যারোটা ক্লিক করে রাখবেন, এবং শিফট ধরবেন, আপনার কিবোর্ডে শিফট ধরে রাখবেন। আমি এইখান থেকে অ্যারোটা টানবো, এইখান থেকে ধরে সোজাসুজি অ্যারোটা টানবো, এই যে টেনে দিলাম, একদম কোনো নড়চড় হবে না, সোজাসুজি অ্যারোটা চলে আসবে। এবং অ্যারোটা কি কালার, ব্ল্যাক কালার। আপনি এখান থেকে ব্ল্যাক কালারটা, এই যে ফরম্যাট থেকে এখানে ব্ল্যাক কালারটা চয়েস করতে পারেন, ব্যাস হয়ে গেছে আপনার ব্ল্যাক কালারের অ্যারো। এবার দেখেন এই যে অ্যারোটা আপনি নিছেন, এই অ্যারোটাই আপনি কপি করে পেস্ট করতে পারেন, অথবা আপনার যদি মনে হয় না, আমি ইনসার্টে গিয়ে প্রতিবার শেপে গিয়ে একটা অ্যারো নিব, শিফট ধরবো, এরপর আমার এখান থেকে টান দিব, চলে আসবে। এই আপনি ইচ্ছা করলে এই অ্যারোটা, এই যে ব্ল্যাক কালার করে নিলাম, অ্যারোটাকে আমি সরাই নিতে পারি। কোথায় সরাবো, ফর এক্সাম্পল এখানে দেখেন, একটু ভালো করে জুম করে দেখেন, অ্যারোটা কিন্তু এই পয়েন্টের পাশে সরে গেছে। এখন আমি যদি এটাকে সাইজ মতো নিয়ে আসতে চাই, জায়গা মতো পজিশন, তাহলে অ্যারোটা সিলেক্ট করে আমি এটাকে, আপনার যে কিবোর্ডের একটা অ্যারো আছে, যেমন কিবোর্ডে চারটা অ্যারো আছে, গেম খেলার সময় কাজে লাগে, ওই চারটা অ্যারোর ডান দিকের অ্যারোটা একটু করে ডান দিকে ক্লিক করবেন, সরাসরি বসে গেছে, দেখছেন। তার মানে অ্যারো গুলিকেও আপনি ইচ্ছা করলে ডান বাম উপরে নিচে বিভিন্ন জায়গায় প্লেস করতে পারেন। আবার দেখেন এই অ্যারোটাই সিলেক্ট করে কন্ট্রোল C দিলাম, কন্ট্রোল V দিয়ে পেস্ট করলাম, দুইটা অ্যারো হয়ে গেল। এই অ্যারোটা ধরে আপনি এখানে বসাই দেন, বসাই দেওয়ার পরে যদি দেখেন হয়ে গেছে, হয়ে গেছে। আপনি একটু বড় লাগতে পারে, কোনো সমস্যা নেই, আপনি এখান থেকে অ্যারোটা ধরে একটু বড় করে দেন। বড় করার সময় মনে রাখবেন আপনি শিফট ধরে বড় করবেন, তাহলে কিন্তু টাচ লেগে গেছে, ব্যাস হয়ে গেল। এইভাবে করে অ্যারো সোজা রাখার জন্য শিফট ধরে কাজ করতে হবে। তাহলে এই তিনটা অ্যারো কিন্তু মোটামুটি সমান হয়েছে। এখন আমার অ্যাঙ্গুলার অ্যারো লাগবে, যেমন এখানে নো এর দিকে একটা অ্যারো আছে। তো অ্যাঙ্গুলার অ্যারোর জন্য কাজটা হচ্ছে শেপে গিয়ে এইখান থেকে এই যে অ্যাঙ্গুলার টাইপের অ্যারো, এই যে অ্যাঙ্গুলার অ্যারো দেখেন, এলবো অ্যারো যেটাকে বলে, এটাকে ক্লিক করলাম, শুরু হবে এখান থেকে, আপনার কোনো শিফট ধরার দরকার নেই, শুরু হবে এখান থেকে, আপনি এখান থেকে ক্লিক করে এইখানে নিয়ে আসেন, ওকে, ছেড়ে দেন। এই হচ্ছে আপনার অ্যারোটা, এটা ব্ল্যাক কালার দিয়ে দেন, হয়ে গেল। কিন্তু সমস্যা হচ্ছে যে আমার অ্যারোটা তো ছিল এইদিকে, অ্যারোটা হয়ে গেছে উল্টা দিকে। এই অ্যারোটা সিলেক্ট করে আপনার অ্যাঙ্গেলটা ঠিক করার জন্য এইটা লাগে,
এই ইয়েলো কালারের যে বা কমলা কালারের যে ডটটা আছে, এইটা আপনি যদি এই বরাবর সোজা করে দেন, খেয়াল করেন, এই বরাবর সোজা করে দেন, তাহলে চলে আসবে, তার অ্যাঙ্গেলটা ঠিক হয়ে গেল। তাহলে এইটুকু অ্যাঙ্গেল ঠিক করার জন্য এরকম। আবার আপনি এইদিকে যদি আমি নেই, সেম জিনিস, এটা উল্টা দিকে, তাহলে কি করবো, ইনসার্টে গিয়ে শেপে গিয়ে আমি যদি অ্যাঙ্গেলটা দিকে এলবো অ্যারোটা ক্লিক করি, ঠিক এই বরাবর আমি এখান থেকে এই বরাবর নিয়ে আসবো মাঝখানে, মাঝখান বরাবর নিয়ে আসতাম পুরো বক্সে, ব্ল্যাক করে দিলাম। এইটাকে জাস্ট ধরে আমি দেখবো যে আমার অ্যারোটা সুন্দরভাবে বসে কিনা, এই বসে গেছে। তার মানে এইভাবে আমি এলবোটা ঠিক করতে পারি, অ্যারো। এছাড়া আমার এখানে আরেকটা লং অ্যারো আছে, এই লং অ্যারোটা এখান থেকে আমি নিয়ে নিই। ধরেন এই লেখাটাকে আমি এখানে ছোট্ট করে একটা অ্যারো লাগবে, এই অ্যারোটাকে কন্ট্রোল পি দিয়ে পেস্ট করলাম, এই লেখাটাই এখানে নিয়ে আসবো, চলে আসবে। আপনি এই লেখাটাকে একটু নিচের দিকে নিয়ে আসেন যাতে সামঞ্জস্যপূর্ণ হয়। এবং এই পি থেকে একটা লং অ্যারো এদিকে চলে গেল, P1। তার মানে আমি এখান থেকে আরেকটা এলবো অ্যারো নিব, শেপে গিয়ে এই এলবো অ্যারোটা নিলাম, এই সি থেকে শুরু হবে এবং সেখান থেকে সে এইখানে নিয়ে আসবে, খেয়াল করে এই বরাবর নিয়ে আসলো, এটাকে ব্ল্যাক করে দিলাম। এইবার এটাকে ধরে আমি জাস্ট এদিকে চাপাই দিলাম, তাহলে কি হলো, জিনিসটা সামঞ্জস্যপূর্ণ। তো মোটামুটি আমার ডিজাইনটা আমি করতে পারছি কাছাকাছি। এখন ঘটনা হচ্ছে যে এই জিনিসটা যদি আমি স্ট্রিক্ট মানে একটা গ্রুপ ওয়াইজ রাখতে চাই, মানে কোনো ভেঙে যাবে না, তাহলে আমাকে যেটা করতে হবে, এটা সিলেক্ট অবজেক্ট দিয়েও করা যায়। সিলেক্ট অবজেক্ট দিয়ে আপনি পুরোটা সিলেক্ট করে ফেলবেন, পুরোটা সিলেক্ট হয়ে গেল, কিছু কিছু সিলেক্ট নাও হইতে পারে যদি ঝামেলা হয়, এটাও হইতে পারে। ইন কেস যদি হয়, তাহলে আপনি যেটা করবেন, এটার উপর রাইট বাটন ক্লিক করবেন সিলেক্ট করার পর, তারপর গ্রুপ গ্রুপ অপশনে ক্লিক করে গ্রুপ করে দিবেন। এখন দেখেন পুরো জিনিসটা কিন্তু গ্রুপ হয়ে গেছে, হয়তো বা কিছু কিছু অ্যারো গ্রুপ হয়নি, তার মানে এটা হয়নি। আচ্ছা, আমি আবার কন্ট্রোল জেড দিই। এবার আমি সবগুলো সিলেক্ট করবো, অল সিলেক্ট। যদি দেখেন যে কখনো আপনাদের এই জিনিসটা হচ্ছে না, সবগুলো গ্রুপ হচ্ছে না, তখন আপনার কাজ হচ্ছে ম্যানুয়ালি কাজ। আমি একটু ম্যানুয়ালিটা বুঝিয়ে দিই, সেটা হচ্ছে যে আপনি প্রত্যেকটা গ্রুপ সিলেক্ট করবেন, কন্ট্রোল ধরে প্রতিটা সিলেক্ট করবেন। এটা একটা হাতের বিষয়, আপনি স্মুথলি যদি করতে পারেন ভালো, প্রত্যেকটা অ্যারো আপনি ধরে ধরে সিলেক্ট করে নিলেন। এটা একটা ম্যানুয়াল কাজ, এটা খুব টায়ারসাম কাজ, অনেক বড় জিনিস শিখেছে, এটা খুব ঝামেলা মনে হয়। বাট আপনি প্রত্যেকটা বর্ডারে প্লাস সাইন আসলে ক্লিক করে করে সিলেক্ট করে কাজ করবেন। সবগুলো সিলেক্ট হয়ে গেছে, আপনি রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন অবশ্যই ক্লিক করবেন হচ্ছে আপনার যে কোনো একটা বর্ডারের উপর, গ্রুপ অপশনে যাবেন, গ্রুপ করে ফেলবেন। এই যে আপনার পুরো কাজটা এখন গ্রুপ হয়ে গেছে, মানে এখন এটা নাড়াইলেও এটা ভেঙে যাবে না, এখন এটা ছোট বড় করা যাবে না, এটা ফিক্স করে থাকবে, কিন্তু এইটুকুই থাকবে। তাহলে মোটামুটি আমার ডিজাইনটা কিন্তু হয়ে গেল। তো ডিজাইনটা আমি আপাতত এখানে বসায় রাখি, কারণ এখানে আমার করার নেই ডিজাইনটা নিয়ে, এটা পরে বসাইতে হবে। এরপর আমি আসে হচ্ছে আমাদের ইকুয়েশন। তো ডিজাইনটা একটা পার্টে আমি নিচে রেখে দিই বোঝার জন্য, নিচের পার্টটা থাকুক আপাতত, পরে বসানোর জন্য সুবিধা হবে। আহ, এখন ইকুয়েশনটা আমি বসাই, এখান থেকে ইকুয়েশনটা আসবে। আপনি দেখবেন যে এখানে ইকুয়েশনে অনেকগুলো ছোট ছোট সিম্বল এবং অনেক ধরনের আপনার ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার। তো ইকুয়েশনের জন্য এমএস ওয়ার্ডে আলাদা একটা মেনুই আছে, যে আপনি ইনসার্টে গিয়ে একদম শেষের দিকে সিম্বল এন্ড ইকুয়েশন দুইটা অপশন পাবেন। আপনি ইকুয়েশনটা ক্লিক করবেন সরাসরি, ক্লিক করলে দেখবেন ইকুয়েশনের জন্য একটা বক্স আছে, বক্সটা আপনি টেনে এখানে বসান বোঝার জন্য। মিডলে আছে, এটা একটু নিয়ে আসি, এই যে সুবিধার জন্য এটার একটা বাদ দিয়ে দেখেন, এই হচ্ছে ইকুয়েশনের অবস্থা। একটা ইকুয়েশন বক্স আপনি পেয়ে গেছেন। আবার দেখেন আমি জিনিসটা, আপনি এই অবস্থায় এখানে আছেন, ইনসার্টে যাবেন, ইকুয়েশনটা ক্লিক করবেন, একটা বক্স ওপেন হবে। এটা যেহেতু ডান দিকে চলে আসছে, আপনি এটাকে প্যারাগ্রাফে গিয়ে এটা বাম দিকে নিয়ে আসবেন। এবার এই ইকুয়েশনের মধ্যে কি কি আছে আপনি খেয়াল করুন। প্রথমে কিছু সিম্বল, তারপর নিচের দিকে কিছু অপশন, ব্র্যাকেট, এগুলো আছে। তাহলে এই জিনিসগুলো যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার বোঝার জন্য আপনি ডিজাইনে চলে যাবেন এবং স্ট্রাকচার গুলি দেখবেন কোন স্ট্রাকচারটা লাগে। যেমন আমার এই মুহূর্তে যে স্ট্রাকচার লাগবে সেটা স্ক্রিপ্ট, স্ক্রিপ্টটা কিরকম লাগবে সেটা এখানে অনেকগুলো অপশন, অপশনের মধ্যে আমার নিচের স্ক্রিপ্টটা লাগবে, এই যেটা ওকে, এটা ক্লিক করলাম, চলে আসলো। এখন আমার আছে এখানে হচ্ছে সামথিং একটা ভ্যালু,
মানে একটা গ্রিক সিম্বল সাথে এন। এই গ্রিক সিম্বলটা এখানে বসাইতে হবে, এখানে ক্লিক করব। গ্রিক সিম্বলটা কোথায় আছে আমি জানি না। তো এই সিম্বল অপশনে যাবেন, এখানে ক্লিক করবেন, সিম্বল অপশন ওপেন হবে, এখানে সব গ্রিক অপশন পাবেন না। উপরের দিকে দেখেন বেসিক ম্যাথ আছে, এখান থেকে গ্রিক লেটার, গ্রিক লেটারে চলে যাবেন। এই অপশনটা কোথায় লেখা আছে এখানে, এখানে ক্লিক করবেন, ওকে ডান। এরপর আপনি অ্যারো দিয়ে পাশেরটাতে চলে যাবেন, অথবা ক্লিক করতে পারেন, পাশেরটা সিলেক্ট হবে, আপনি এন বসাই দিলেন, অ্যারো দিবেন, পরের লাইনে চলে গেল, ব্র্যাকেটের ভিতরে এক্স বসাই দিবেন। এক্স যদি এটা না হয় তাহলে কি বসাবেন, এক্স দেখতে কিরকম এটা বুঝবেন, বুঝার পরে ক্লিক করে আপনি দেখবেন যে এখানে ওইরকম এক্স আছে কিনা, যদি থাকে ওইটাই বসাই দিবেন, এরকম বিষয়টা। মানে আপনার যেই ভ্যালুটা লাগবে ওই ভ্যালুটা ওইখানে আছে কিনা দেখতে হবে জিনিসটা। বা এমন হতে পারে এক্স লিখে আপনি এখানে কন্ট্রোল আই দিলে এটা চলে আসবে, ডান, ইকুয়াল সাইন দিলে এইটুকু ডিজাইন হয়ে গেল। এরপরে হচ্ছে রুট আছে, তো রুট করার জন্য আমাকে কি করতে হবে, আবার এই ডিজাইন অপশনে যাব, সেখান থেকে স্ট্রাকচার দেখবে, স্ট্রাকচারের ভিতরে র্যাডিক্যাল একটা অপশন আছে, এখানে রুট আছে। আমি এখান থেকে রুটটা নিয়ে নিই একটা, এই রুটটা এরকম দেখতে, এই রুটটা নিলাম। এরপরে দেখেন এখানে একটা ভাগের মতো অংশ আছে, তো এই অংশটা সিলেক্ট করলাম, এখানে আমি ফ্র্যাকশন দিলাম, ফ্র্যাকশনের উপরে নিচে ভাগের একটা অপশন আছে, সে ওইটার উপর তৈরি করে দিল। উপরে ওয়ান আছে, ওয়ান দিলাম, নিচে আছে কি, টু টু দি পাওয়ার এন, এন ফ্যাক্টোরিয়াল। তো টু টু দি পাওয়ার এন মানে হচ্ছে, আবার স্ক্রিপ্টে যাব, এই স্কোয়ার সেকশনটাতে যাব, এখানে টু দিলাম, এখানে এন দিলাম, এগুলো অ্যারো দিয়ে দিয়ে পাশে পাশে কি করা যায় আবার, এখানে লিখবো হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল লিখে দিলাম, অ্যারো দিলাম, পাশে চলে আসলো। সবকিছু আপনি সাইডে আনার জন্য অ্যারো ক্লিক করবেন, অ্যারো মানে হচ্ছে আপনার কিবোর্ডের যে উপরে নিচে অ্যারো আছে সেই অ্যারো গুলো। এরপর আপনি দেখবেন এখানে একটা ডট আছে, আপনি ডটটা কোথায় পাবেন, আপনি এখানে আবার সিলেক্ট করেন, এখানে পাচ্ছেন না কোনো সমস্যা নাই, বেসিক ম্যাথে চলে যান, এখানে ডট আছে, ডটটা সিলেক্ট করে দিলেন, হয়ে গেল। ডটের পরে এখানে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের উপরে নিচে অংশ আছে, আপনি ব্র্যাকেট লাগবে এখন প্রথম। আপনি এখানে দেখেন যে কোন জায়গায় ব্র্যাকেট আছে, হ্যাঁ ব্র্যাকেট আছে এবং গোল ব্র্যাকেট, এটাকে প্যারেনথেসিস বলা হয়। এই প্যারেনথেসিসটা আমি ক্লিক করলাম, ব্র্যাকেট চলে আসলো, মাঝখানে ক্লিক করলাম, এখানে আবার কি ভাবে দেখতে, উপরে নিচে ভগ্নাংশ। তো ভগ্নাংশের মতো আমি ক্লিক করে উপরে নিচে নিয়ে আসলাম। উপরের অংশ কি লেখা আছে, সামথিং, দুইটা গ্রিক লেটার, নিচে দুইটা গ্রিক লেটার, ওকে ভালো কথা, কিন্তু তার উপরে আবার টু দি পাওয়ার আছে। তো এইটা একটা ঝামেলা, এখন আমাকে এই পুরোটা সিলেক্ট করতে হবে। আমি আগে এটা লিখে নিই, ধরেন এই এম আর ডাব্লিউ, তো এম লিখলাম, আর আরেকটা হচ্ছে কাইন্ডস অফ ডাব্লিউ এর মতো দেখতে। তো আমি এটাকে গ্রিক লেটার থেকে খুঁজে বের করি যে এরকম কিছু আছে কিনা, হ্যাঁ আছে। আবার নিচেরটা ক্লিক করে দেখতে হবে যে পাই এবং এইচ, তো পাই এখানে আছে কিনা দেখি, ক্লিক করলাম, যদি পাই থাকে এখানে নিয়ে নেবো পাই এবং এইচ, এইচটা কন্ট্রোল আই দিয়ে এটা লিখ করে দিলাম। এটা হয়ে গেল। অথবা এইচটা যদি এখানে আপনার মনে হয় অন্য কোনো এইচ নিতে হবে, আপনি এখান থেকে দেখে নিতে পারেন যে এইচ আপনার লাগবে। Okay. এখন সমস্যা হচ্ছে কি, এখানে আবার টু দি পাওয়ার ওয়ান আছে, এখন এটাতে বসাইতে হবে, তো আমি এটা সিলেক্ট করবো পুরোটা, এই পুরোটার উপরে কিন্তু টু দি পাওয়ার আছে 1/4। আমি কি করব, এটার স্ক্রিপ্ট এটা দিয়ে দিব, তাহলে কি হবে, অটোমেটিকলি এটার উপরে একটা ঘর এসে যাবে। আমি এটাকে 1/4 লিখব, হয়ে গেল। তাহলে এই যে এর মতো হয়ে গেল। এরপর অ্যারো দিব, আবার পাশে চলে আসবে, একটা ডট বসাইতে হবে, কোনো সমস্যা নেই, আগের মতো আপনি গ্রিক লেটার বেসিক মেথড যান, একটা ডট বসাই দেন এখানে। এই ডটের পরে আপনি ই টু দি পাওয়ার সামথিং একটা ভ্যালু আছে, আপনি ই টু দি পাওয়ার সামথিং এই ভ্যালুটা নিয়ে আসার জন্য এই যে স্ক্রিপ্টে যাবেন, আপনি দেখবেন এখানে ই টু দি পাওয়ার এরকম একটা বাই ডিফল্ট অপশন দেওয়া আছে। এটা সিলেক্ট করেন, দেখবেন কিছু এসে গেছে অটোমেটিক। এখন এই অপশনটাকে আপনি একটু চেঞ্জ টেঞ্জ করেন, যেমন ই আছে উপরে মাইনাস আছে দেওয়াই আছে, আই ডাব্লিউ টি এগুলি চেঞ্জ করতে পারেন, যেমন এম ডাব্লিউ এক্স স্কোয়ার আছে, তাহলে আই ডাব্লিউ টি এর জায়গায় আমি কি লিখবো, এম, তারপর হচ্ছে এখান থেকে সিলেক্ট করবো ছোট বেস গ্রিক লেটার ডাব্লিউ, তারপর আপনি দেখবেন যে এক্স স্কোয়ার আছে, তারপর এক্স স্কোয়ার মানে হচ্ছে, আবার স্ক্রিপ্টে গিয়ে আমি এটা নিব, এখানে লিখবো এক্স, পাশে লিখবো টু, হয়ে গেল। তারপর আবার নিচে আছে টু এইচ, এখন আবার ঝামেলা, এইটুক সিলেক্ট করি, করে এইটুককে ফ্র্যাকশনে নিয়ে আসি, উপরে নিচে নিয়ে আসলাম, নিচে এসে গেল 2h। তো আমি এটাকে নিচে নিয়ে আসলাম, এখানে লিখবো হচ্ছে 2h, হয়ে গেল, ব্যাস। এইভাবে করে আপনি একটা ইকুয়েশন মিলাইতে পারেন, আমি মোটামুটি পুরো ইকুয়েশনটা দেখানোর চেষ্টা করতেছি। আবার একটা ডট দিবেন, ডটটা আপনি যদি দিতে ভালো না লাগে এখান থেকে কপি করেন, এখানে এসে পেস্ট করে দেন, কপি পেস্ট হয়ে গেল। ডট আবার আসলো, ডটের পর এইচ এন আছে, আপনি ডিজাইনে যান, সেখান থেকে আপনি এইচ এন হচ্ছে এটা, এটা নিবেন,
তাহলে এইচ এর নিচে এন হবে। তো এইচ বড় হাতে লিখবেন, এন লিখবেন, পুরোটাকে কন্ট্রোল আই দিয়ে ইটালিক করে, সরি, কন্ট্রোল আই দিয়ে ইটালিক করে নিলেন, এইখানে হয়ে গেল। এরপর একটা ব্র্যাকেটের মধ্যে এই অপশনটা আছে, ব্র্যাকেট নিয়ে নিলাম, কিন্তু পুরোটা দেখাই ফেলছে অলরেডি। আবার আমি একটা ব্র্যাকেট নিই, ব্র্যাকেট নিলাম, এই ব্র্যাকেটের মধ্যে ক্লিক করলাম, এখানে দেখেন একটা রুট আছে, আমি রুটটাও নিয়ে নিই, এখান থেকে র্যাডিক্যাল রুটটা নিয়ে নিলাম। রুটের মধ্যে ক্লিক করলাম, এই রুটের অংশ একটা ফ্র্যাকশন আছে, ফ্র্যাকশনটা আমি এখান থেকে নিয়ে নিলাম। ফ্র্যাকশনটার মধ্যে MWH এই লেখাটা আছে, তার মানে এই লেখাটাই কাইন্ডস অফ এখানে। তো আমি এখান থেকে এই লেখাটাকে সিলেক্ট করে কপি করে নিই, কারণ ওখানে যে লেখা আছে এখান থেকে কপি করে পেস্ট করে নিলাম, চলে আসলো। আর নিচে আছে হচ্ছে এইচ, এই লেখাটা কপি করে আমি এখানে পেস্ট করে নিলাম, left হয়ে গেল। এরপর আমি ক্লিক করে অ্যারো দিয়ে পাশের সাইডে আসলাম, এসে এক্স লিখে দিলাম। এই এক্স লিখে এটাকে কন্ট্রোল আই দিয়ে ইটালিক করে, ব্যাস, এখান থেকে কমা, এইটুকু লেখার পরে আমার একটা কমা দিলাম, এখান থেকে বের হয়ে আসলাম, অ্যারো দিয়ে বের হয়ে আসলো। তার মানে এই লেখাটার মধ্যে ক্লিক করলে একটা বক্স পাবেন, লেখার লাস্টে আসবেন, এসে অ্যারো দিয়ে বের হয়ে আসবে, বের হয়ে এসে কমা দিয়ে দেখবেন যে লেখাটা চলে আসছে, সুন্দর একটা ফরম্যাটে চলে আসছে। আচ্ছা, চলো। এখানে মনে হচ্ছে এই লেখাটা তো এইটুকুই ডিজাইনটা আমি বাদ দিয়ে, এটা মনে হয় ভুল হচ্ছে আমার, যা সমস্যা নেই, কিন্তু আপনারা যখন লিখবেন তখন খেয়াল রাখবেন যে এই অংশটুকু শুধুমাত্র রুটের মধ্যে পড়বে, পুরোটা রুটের মধ্যে চলে আসে। এখানে জাস্ট একটা স্পেস দিলে আসলে রুটটা চলে যেত, কিন্তু আমার ভুলের কারণে পুরো রুটটা একসাথে চলে আসছে, বাট কাইন্ডস অফ আইডিয়াটা সেম। তো আপনি এখান থেকে ব্যাক করে নিয়ে এসে এরপর আপনি লেখা শুরু করেন, কমা দিলাম, এন্টার দিয়ে নিচে আসি, এরপর দেখেন n = 012, আমি লিখলাম n = বড় হাতে চলে আসছে, n = 0, 1, 2, 3, এরপরে লিখে আমি এটাকে ইটালিক করে দিলাম। এবং এই লেখাটা কিন্তু অন্য অন্য ভাষার লেখা, এটা আমি ক্যামব্রিয়ান ফন্ট, নিচে আসেন, ক্যামব্রিয়ান ম্যাপ, এই ফন্টে নিয়ে আসলাম, এই নিয়ে আসলাম লেখাটাকে। আপনি ইচ্ছা করলে এখানে ডট ডট দিতে পারেন, 3টা করে ডট দিলে এটা সামঞ্জস্যপূর্ণ থাকে আর কি। এই হচ্ছে একটা সিম্পল না, বাট মোটামুটি ভালোই একটা আপনার কোশ্চেন ডিজাইন। এই লেখাটাকে আমি এখান থেকে নিয়ে এসে পেস্ট করে দিলাম, হয়ে গেল। এরপর আসলে আমরা টেবিল ডিজাইন। তো এই পর্যন্ত আমার মোটামুটি কিন্তু ডিজাইন হয়ে গেছে, এখন টেবিলটা আমাকে ডিজাইন করতে হবে। তো টেবিল ডিজাইনের জন্য এটাকে নিচে নিয়ে যাবো, একদম লাস্টের পেজে এসে কন্ট্রোল এন্টার দিয়ে নিচে নিয়ে এসে এই লেখা এই জিনিসটাকে এখানে নিয়ে আসে সুবিধার জন্য, কন্ট্রোল এক্স দিয়ে নিচে নিয়ে আসে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করো। তো টেবিল ডিজাইন একটা পার্ট যেটা আমার এই ফ্লোতে থাকতে হবে। তো এই লেখার পরপরই আমি টেবিল ডিজাইন নিয়ে নিয়ে আসবো। টেবিল ডিজাইনের জন্য আমাকে দেখতে হবে যে টেবিল 2 একটা লেখা আছে, ইনফরমেশন ডিটেলস, আমি এই লেখা এখানে নিয়ে আসি, টেক্সট ফরম্যাটে নিয়ে আসি, পুরো লেখাটা সিলেক্ট করে আমি টাইপস মানে দিলাম, এটাকে কন্ট্রোল ভি দিয়ে বোল্ড, টেবিল ডিজাইন। ওকে, এরপর আমি যেটা করবো এই ডিজাইনটা করবো টেবিলে। তো ডিজাইনটা শুরু করি, টেবিলের জন্য ইনসার্টে যাবো, এখানে একটা টেবিল অপশন আছে, টেবিল অপশনে গিয়ে আপনি এখানে শর্টকাট টেবিল বানাইতে পারেন, বাট আমি বলবো আপনি ইনসার্ট টেবিলে যাবেন। ইনসার্ট টেবিলে গিয়ে আপনি খেয়াল রাখবেন আপনার টেবিলের কলাম কয়টা, রো কয়টা, এই জিনিসটা আমি দেখে নিই। এই টেবিল ডিজাইনের কলাম আর রো কয়টা, এখানে রো হচ্ছে ডান দিক থেকে বাম দিকে, 1, 2, 3, 4, 5টা, 5টার মতো রো এখানে আছে, 5টা ফুল রো। আর কলাম কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা কলাম, চারটা কলাম 5টা রো। তার মানে টেবিল ডিজাইনে গিয়ে আমি যদি ইনসার্ট টেবিল দিই তাহলে কলাম লিখবো হচ্ছে 4টা কলাম, 5টা রো। এবং এটা অবশ্যই আহ, এটা হবে অটো ফিট টু উইন্ডো, এটা দিয়ে দিবেন, ওকে দিবেন। এই যে কলাম প্রথম ইনিশিয়াল ডিজাইন হলো, এখন আপনি এখানে আহ, মানে এখানে বসাই দেন প্রথম কলামে কনফিউশন লেখা, ওকে? পরে আসতে হচ্ছে এ, প্রথম কলামের পরের সাথে এ আছে, পরবর্তী কলামের দ্বিতীয়তে বি আছে, আপনি এগুলি বসাই নেবেন, বি আছে।
পরবর্তী কলমে তৃতীয়টাতে সি আছে, তারপরের কলমে আছে কি ডি। আহ প্রথম কলামের একদম লাস্টের দিকে কোয়ান্টাম ফিল্ড আছে, বসাই নিন। এগুলো আপনি বসাই নিবেন ডেটা গুলো। এটা গ্রিন কালার হবে। এই যে আপনি যে টেবিলটা নিছেন, এই টেবিলটার মিনিংটা হচ্ছে এই টেবিলটাকে পুরোটা সিলেক্ট করার জন্য টেবিলের উপর একটা প্লাস সাইন আছে, পুরোটা সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে আপনি টেবিলে ইচ্ছা করলে চারপাশে একটা ডাবল বর্ডার আছে, এই বর্ডার গুলো চেঞ্জ করতে পারেন। পুরো টেবিল সিলেক্ট হইলে লেআউট, ডিজাইন দুটো অপশন পাবেন। ডিজাইন অপশনে আপনি বিভিন্ন ধরনের কালারিং এবং বর্ডার চেঞ্জ করতে পারেন। আপনি ইচ্ছা করলে এখানে বর্ডার সিলেক্ট করে বর্ডারের শেডিং এটাতে যাবেন। বর্ডার বক্স যেটা চারপাশের বর্ডার, অ্যাকচুয়ালি কিন্তু ওখানে পুরো বর্ডারটার কথা বলা হচ্ছে, পুরো বর্ডার ফুল বর্ডারে আপনি ডাবল বর্ডার দিন। এখান থেকে সিলেক্ট করেন, দুইটা বর্ডার সিলেক্ট করলেন। এই যে সিলেক্ট আমি করলাম, এই যে অল বর্ডার সিলেক্ট করে দুইটা করে দিলাম, তার মানে চারপাশেই দেখবেন যে ডাবল বর্ডার হয়ে যাবে। এটা ওকে দেন, আপনি দেখবেন যে ডাবল বর্ডার হয়েছে। Okay. এবার আমি ডাবল বর্ডারের মধ্যে এবিসি এখানে কালারিং গুলি করবো। তো এতে ক্লিক করব। এই সেলটা মানে এই বক্সটাতে আমার মানে যে ডিজাইনটা সেটার অন্য গ্রিন কালার দিতে হবে। তো আমি এইটার লেআউটে যাব, সরি ডিজাইনে যাব। ডিজাইনে গিয়ে আপনার শেডিং এ গিয়ে গ্রিন কালার দিয়ে বিতে আসবো। এখানে ব্লু, এখানে রেড আছে। বিতে আমি শেডিং এ গিয়ে উম, এই কালারটা দেবো। টিতে অথবা সরি বিতে ব্লু আছে, ব্লুটা দিয়ে দেবো। সিতে রেডটা দিয়ে ক্লিক করবো, জাস্ট ক্লিক করলে হবে ওই বক্সটার মধ্যে। আর ডিতে হচ্ছে একটা হালকা গ্রে কালার, ডার্ক গ্রে কালার। তো ফর এক্সাম্পল আমি এটা দিয়ে দিলাম। Okay. এই হচ্ছে ডিজাইন। এবার দেখেন এই লেখাগুলো কিন্তু অন্য একটা ফন্টে আছে। তো আমি এই লেখাগুলো পুরোটা ফন্ট চেঞ্জ করতে চাই, একটা ক্লিক করলাম, পুরো লেখাগুলো সিলেক্ট করলাম, পুরো টেবিলটা। এই ফন্টটা ক্যামব্রিয়া ম্যাথে নিয়ে চলে আসছে। পুরো লেখাটা ব্ল্যাকে আছে, আমি অটোমেটিক এটা ব্ল্যাকে দিয়ে দেব। সব ব্ল্যাকে চলে আসে। সি লেখাটা শুধুমাত্র হোয়াইটে আছে, আমি সি লেখাটাকে শুধু হোয়াইটে রেখে ডান। এই লেখাগুলোর মধ্যে কনফিউশন আর কোয়ান্টাম ফিল্ড এই দুইটাই হচ্ছে আপনার বোল্ড আকার, হ্যাঁ বোল্ড আকার। তো ইনিশিয়ালি যেই ডিজাইন আমার দরকার, স্ট্রাকচারাল ডিজাইন, সেটা হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে এই কনফিউশনের পুরোটাকে মার্চ করা, এই অংশটুকু একটা মাত্র সেলে নিয়ে আসা। আপনি দেখেন পুরোটা একটা সেলে আছে, পুরোটাকে সিলেক্ট করলাম। কনফিউশন থেকে পুরোটাকে সিলেক্ট করলাম, একটা সেল সিলেক্ট হলো পুরোটা। এখান থেকে আপনি লেআউটে আসবেন, লেআউট ট্যাব, এখান থেকে আপনি মার্জ করে দিবেন, মার্জ। তাহলে পুরো লেখাটা মার্জ হয়ে যাবে। আবার দেখি আমরা, আহ ধরা যাক আপনাকে এখানে বি এর পরে দেখেন দুইটা ঘর মার্জ করতে হবে বি এর পরে। তাহলে বি এর পরে দুইটা ঘর সিলেক্ট করলাম, মার্জ সিলেক্ট করলাম, দুইটা ঘর মার্জ হয়ে গেল। আবার আপনি সি এর আগে দুইটা ঘর মার্জ করবেন, সি এর আগে দুইটা ঘর ধরেন, মার্জ ক্লিক করে মার্জ হয়ে গেল। এভাবে আপনি মোটামুটি বিভিন্ন অপশন গুলো, বিভিন্ন সেল গুলিকে এক করে ফেলতে পারেন। আচ্ছা, এরপর আমার কোয়ান্টাম ফিল্ড, এই লেখাটা ওরিয়েন্টেশন 90 ডিগ্রিতে আছে, তাহলে এই লেখাটা সিলেক্ট করব। এই লেখাটার ওরিয়েন্টেশন দেখেন, লেআউট অপশনে আপনি দেখবেন টেক্সট ডিরেকশন আছে। তো টেক্সট ডিরেকশন ইচ্ছা করলে আপনি একবার ক্লিক করলে দেখতে পারেন যে এইদিকে হলো, আরেকবার ক্লিক করে দেখছেন এইদিকে হলো। তা আপনার দরকার এই পাশে, এবং এইটা এই পাশেই লেখা হয়ে গেছে কাজ। মোটামুটি ডিজাইন কিন্তু কাছাকাছি চলে আসছে, এখন শুধু এগুলোকে মিডলে নিয়ে আসছে। তো পুরো লেখাটা, পুরো টেবিলটা সিলেক্ট করলাম। এখন লেখাগুলিকে সেন্টার এবং মিডলে নিয়ে আসতে হবে। সেন্টার মিডল মানে হচ্ছে লেআউট অপশনে দেখবেন অ্যালাইনমেন্ট নামের একটা সেকশন আছে, এখানে 9টা অপশন। 9টা অপশনের যেটা মাঝখানে ওটা ক্লিক করলে পুরো লেখাটা সেন্টার এবং মিডলে চলে আসবে। অলরেডি দেখছেন সেন্টার মিডলে চলে আসছে। তো আমাদের মূলত এইটুকুই টার্গেট ছিল। এখন আমি এটাকে ইচ্ছা করলে কম বড় ছোট করতে পারি, যেমন এখানে কিন্তু সাইজটা একটা নির্দিষ্ট বক্সের মধ্যে আছে। তো এই বক্সের মধ্যে সাইজ আপনি নিয়ে আসতে পারেন। ইচ্ছা করলে আপনি এটাকে এই লাস্টের দিকে একটা ডট আছে, এটা ধরে টেনে এই ছোট করতে পারেন। আবার আরেকটা কাজ করতে পারেন, এটা পুরোটা সিলেক্ট করে অটো ফিটে গিয়ে অটো ফিট টু কন্টিনিউ দিতে পারেন, একদম ছোট হয়ে যাবে। তো আপনার যতটুকু লাগবে অতটুকু আপনি টেনে বড় ছোট করে নিয়ে আসতে পারেন। এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট, যে আপনি এই টেবিলটাকে রিসাইজ করতে পারেন। তো টেবিলটা যতটুকু আছে ততটুকু আমি নিয়ে আসলাম। ফাইনালি এই লেখাটা আমি নিয়ে আসি, অ্যাজ ইন দ্য ক্লাসিক্যাল কেসেস একদম টেবিলের নিচে হবে জিনিসটা, এটা নিয়ে আসলাম। এবং এই লেখাটার মধ্যে দেখবেন যে আপনি আহ, একটা কাটা লেখা দাগ আছে, কোয়ান্টাম হারমোনিক স্কেলেটর। তো এই লেখাটা আমি কেটে দিব। তো এটা সিলেক্ট করে এই দেখেন ইউ এর পাশে একটা এ বি একটা ক্রস দাগ আছে, স্ট্রাইক থ্রো বলা হয় এটাকে। ক্লিক করলাম, চলে আসলো। এবং ইজ গিভেন বাই 7 উপরে আছে।
তো 7টা আমি এখানে করে নিয়ে যাব, এবং এটা একটা লিঙ্ক করা, তো এইটাকে ইচ্ছা করে রাইট বাটন ক্লিক করে আপনি লিঙ্ক করে ফেলতে পারেন যে কোনো কিছু। হ্যাঁ, এটা আমি আপনাদেরকে দেখাইছিলাম লিঙ্ক করার বিষয়টা। আর 2 3 4 এটা আপনি এটাও উঠিয়ে দিবেন, তো এটা উপরের দিকে উঠিয়ে দিবেন। তাহলে কি হলো, মোটামুটি ডিজাইনটা কমপ্লিট। আপাতত দৃষ্টিতে ডিজাইন মোটামুটি কমপ্লিট। এখন আমাকে যেটা করতে হবে যে আহ, এই বক্সটা আমি ঠিক আছে কিনা দেখবো। এই যেমন এই বক্সটা, তো এটা ফরম্যাটে গিয়ে আমি র্যাপ টেক্সট দিব হচ্ছে ইনলাইন উইথ টেক্সট। ওকে, ইনলাইন উইথ টেক্সট এর মানে হচ্ছে এটাকে আমার এমন জায়গায় বসাইতে হবে যেখানে বসাইলে আমার টেক্সটটা সাথে ও ইনলাইনে অবস্থায় থাকে। তো আমি এটা আসলে এইভাবে বসাইতে পারবো না, এই জন্য এটাকে আমি আপাতত এইভাবে রাখলাম সেভ অবস্থা। আমি দেখি কিভাবে ডিজাইনটা কমপ্লিট করা যায়। এই মুহূর্তে কিন্তু আমাদের পুরো ডিজাইনটা কমপ্লিট মোটামুটি। যা যা দেওয়া হয়েছিল আমি সব ততটুকু করছি। হারমোনি অসিলেটর এটা একটু ব্লু এই কালারে দিয়ে দিলাম, কাজ হয়ে গেল মোটামুটি। এই হচ্ছে ডিজাইন। এখন আমার দুই পাশে ভাঙতে হবে, দুইটা কলাম করতে হবে, কারণ আমি দেখতেছি এই পাশে একটা কলাম, এই পাশে একটা কলাম, দুইটা কলামে ভেঙে ভেঙে আসছে। তো এটা সেন্সিটিভ, আমি এটাকে করার চেষ্টা করি। কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করলাম, কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট হয়ে গেল। এরপর আপনি লেআউট অপশনে যাবেন এবং সেখান থেকে কলামে যাবেন, কলামে গিয়ে 2 দিবেন। আচ্ছা, 2 দিলে যেটা হবে আপনার লেখা সহকারে সবকিছু চেঞ্জ হয়ে দুই পাশে চলে আসবে। এবং আপনি দেখবেন কি যে হ্যাঁ, অটোমেটিক এই দুই পাশে কিন্তু ভালো একটা গ্যাপ আছে, এবং এই গ্যাপের কাছাকাছি এই গ্যাপ কম কম বেশি আপনি করতে পারেন। এখন আপনি ইচ্ছা করলে এই লেখাগুলিকে সাইজ করে নিতে পারেন, যে কোনো যে জিনিসটা যেন দেখতে সুন্দর হয় ওইরকম ভাবে যতটুকু লেখা ছোট বড় করা যায়, ছোট বড় করে লেখাগুলিকে নিয়ে আসতে পারেন। ওকে, এটা হচ্ছে আপনার কাজ। আপনি কিভাবে জিনিসটা দেখতে চান, এই লেখাটাকে সিলেক্ট করে একটু ছোট করে নিয়ে আসেন, হ্যাঁ, যাতে এক লাইনে আসে বিষয়টা। এবং টেবিল 2টাকে আমি এখানে নিয়ে আসার চেষ্টা করি, এই অংশটা থেকে। যেমন এটাকে আমি যদি এখন উপরের দিকে উঠাই, এই বক্সটাকে উপরের দিকে নিয়ে এসে টেনে আমি যদি উপরের থেকে চিন্তা করি, তাহলে এটাকে আমি সিলেক্ট করে ফরম্যাটে গিয়ে র্যাপ ইনলাইন টেক্সট দিলাম। এটা এখানে আসবে আমার, এটাকে আমি নিচে দিলাম, এন্টার দিয়ে নিচে দিকে নিয়ে আসি। ব্যাস, তাহলে এটা মোটামুটি আমার একটা ডিজাইন ফরম্যাটে চলে আসছে। তারপরে আমার যেই এটা ছিল সেটাকে আমি নিয়ে আসলাম ইকুয়েশনটাকে। এর পরের লাইনে আমাকে নিয়ে আসতে হবে হচ্ছে এই লেখাটা, টেবিল 2টাকে এটা ক্লিক করে কন্ট্রোল এক্স দিয়ে কেটে আমি এখানে এই যে বক্সটা এখান থেকে বসাই দিই। এখানে নিয়ে আসলাম, মোটামুটি এই পর্যন্ত আসছে। ইনফরমেশন ডিটেলস এই লেখাটা একটু ছোট হবে, এখান থেকে আমি 10 ফরম্যাটে নিয়ে আসি লেখাটা ছোট, কন্ট্রোল ই দিয়ে মাঝখানে নিয়ে আসলাম এই বরাবর। ওকে, এবং মাঝখানে একটা গ্যাপ আছে, গ্যাপটা তো আছে, কিন্তু সমস্যা হচ্ছে এই বরাবর আমাকে লেখাটার যে আপনি দেখতে পাইতেছেন যে ছবিটা পুরো বরাবর আসবে। তো আমি এই ছবিটা ক্লিক করলাম, ক্লিক করে লেআউটে গিয়ে শুধু ছবি ক্লিক করে লেআউটে গিয়ে কলামে গিয়ে 1 করে দিলাম, তাহলে পুরো লেখাটা এই বরাবর চলে আসবে। ভেঙে গেছে যদিও, কিন্তু আপনি এটাকে চেঞ্জ করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যেহেতু আমার এখানে মার্জিনের অনেক বিষয় আছে, বা হয়তোবা অনেক ধরনের হয়তোবা কম বেশি লেখার অনেক সাইজের বিষয় আছে, এই জন্য হয়তোবা জিনিসগুলি কেটে ভেঙে গেছে। বাট আপনি এটাকে ওইভাবে ফরম্যাটে নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দেখা গেছে যে আমি এখান থেকে যদি একটা জায়গা করে দিই নিচে থেকে, এবং এটাকে যদি আমি একটু নিচে নিয়ে আসি আরেকটু, লেখাটাকে আরেকটু উপরে নিয়ে আসি, হ্যাঁ, তাহলে এই যে যে লেখাটা আছে এটা এটা হয়তোবা আপনি কোনো না কোনো ভাবে একটু কলম 1-এ নিয়ে আসতে পারেন। এন্টার দিয়ে আমি নিচে নিয়ে আসবো। ওকে, চলে আসবে। এরপর আপনি এই লেখাটাকে এখানে উপরে নিয়ে আসেন, ডিজাইনটা কন্ট্রোল এক্স দিয়ে কন্ট্রোল দিয়ে ডিজাইনটা উপরে চলে আসলো। ছবিটা একটু বড় হয়ে গেছে, ছোট করে ফেলুন। এই লেখাটা একটু বড় হয়ে গেছে, তো এটা যদি নিয়ে যাই হারমোনিক ক্যালকুলেটরের কথাটা নিচে নিয়ে আসলাম। এরপর আপনি যে লেখাগুলো আছে এগুলোকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমি কন্ট্রোল দিকে পেস্ট করবো।
মূলত হচ্ছে এটা আপনার পুরোটা হাতের উপর বেস করে আপনি লিখবেন। এখানে একদম 100% হয়তো বা হয়নি, কারণ হচ্ছে আমার হয়তো বা পিডিএফ এ কিছু কম বেশি থাকতে পারে, এই জন্য শুনলাম। বাট কাইন্ডস অফ আপনি কাছাকাছি নিয়ে আসতে পারেন। এইভাবে করে আপনি মোটামুটি একটা ফর্মেট ডিজাইন দাঁড় করাই ফেলছেন, এবং আপনি দেখেন যে অলমোস্ট কাছাকাছি একটা কিছু চলে আসছে। এখান থেকে কিন্তু একটু ছোট করলে মোটামুটি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে মোটামুটি এই ছিল আমাদের ডিজাইনটা। সো আপনি যদি পিডিএফটা খেয়াল করেন পুরোটা একটা গ্ল্যান্স, এবং আমি যদি আমার নিজের ডিজাইনটা দেখাই, তো দেখবেন যে অলমোস্ট কাছাকাছি আসছে। এবং আপনি পরবর্তী পেজগুলিকে বাদ দিতে পারেন। পরবর্তী ক্লিক করে কন্ট্রোল এন দিবেন, ডিলিট দিয়ে দিবেন, সবগুলো পেজ চলে যাবে। এবং আপনি এখন পুরো পেজটা একবার ভিউ করেন। যে আমি যদি পিডিএফটা দেখাই, যে ডিজাইন ফরম্যাটে আছে, আমি কাইন্ড অফ সেম ডিজাইন ফরম্যাটে কিন্তু এই জিনিসটা আছে। তো অ্যাকচুয়ালি এটা আপনি যখন ট্রাই করবেন তখন কিন্তু পুরোটা হচ্ছে হাতের উপর নির্ভর করে, যে আপনি একটা পেজকে কতটা এফিশিয়েন্ট ওয়েতে ডিজাইন করতেছেন, কপি করে করে কাজ করতেছেন। তো মূলত এটাই ছিল আমাদের আজকের টার্গেট, যে কিভাবে আপনি একটা সিম্পল একটা পেজ ফরম্যাটকে ডিজাইন করতে পারেন, কতগুলো অপশন আপনি এখানে ইউজ করতে। মূলত অপশনগুলো সিলেক্ট করে আপনি কাজ করা শিখতেছেন কিনা, এটা হচ্ছে আমাদের মূল মানে গোল। তো আজকে এই পর্যন্ত। আপনাদের জন্য এইটাই থাকবে হচ্ছে টাস্ক, যে আপনারা এই পিডিএফটাকে নিজেদের মতো করে সুন্দর করে একটা ডক ফাইলে ডিজাইনটা করুন। থ্যাংক ইউ।